বাকি যে 72 পর্যন্ত আমাদের শ্লোক আছে এখানে আলোচনার অংশ খুবই কম। এখানে মূলত আমাদের যে গত ক্লাস আমরা মহত্তত্ত্ব বলেছিলাম, যে মহত্তত্ত্বকে যদি সরলভাবে বুঝতে হয় তাহলে আমাদের বুঝতে হবে বটগাছের একটা বীজের মতো। সেই বীজের মধ্যে কি এই মহিরুহ লুকায়িত থাকে, সেখান থেকে সব কিছু প্রকাশিত হয়। আর ওইখানে আর একটা বিষয় পেয়েছিলাম প্রধানের বিষয়গুলো হলো যে আমরা যে 24টা তত্ত্ব এর আগে জেনেছিলাম, যে পঞ্চমহাভূত, তারপরে সূক্ষ্ম দেহগুলো 3টা, এরপরে আমাদের কর্মেন্দ্রীয়, জ্ঞানেন্দ্রীয়, এই সমস্ত বিষয়গুলি যে 24টা তত্ত্বকে কী করে সিনক্রোনাইজ করার জন্য প্রধানের উৎপত্তি। প্রধান এই জিনিসগুলোকে কি করে সমন্বয় করে, একটার সাথে আরেকটাকে সমন্বয় সাধন করে, এটা হলো প্রধান। আর মহত্তত্ত্বটা কি, সব কিছু যেটার মধ্যে একবারে রয়েছে সেটার থেকে ধীরে ধীরে ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়, অনন্তকোটি ব্রহ্মাণ্ড প্রকাশিত হয় মহত্তত্ত্ব। এই বিষয়গুলি হলো এই 21 নম্বর শ্লোক থেকে 72 নম্বর শ্লোক পর্যন্ত আমরা যদি একটু ভাগ করি তাহলে দেখা যাচ্ছে যে 21 থেকে 22 পর্যন্ত বা 20 থেকে 22 পর্যন্ত বলা হচ্ছে যে মহত্তত্ত্বের উৎপত্তি ও বৈশিষ্ট্য বিষয় বর্ণনা করা হয়েছে। মহত্তত্ত্বের কী কী বৈশিষ্ট্য রয়েছে এই 20 থেকে 22 পর্যন্ত এই শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে। তারপর 23 থেকে 26 পর্যন্ত শ্লোকে অহংকার যে রয়েছে আমাদের, যে আমাদের সূক্ষ্ম দেহের যে একটা বৈশিষ্ট্য অহংকার, সেই অহংকারের উৎপত্তি এবং বৈশিষ্ট্য বলা হয়েছে। আর 27 থেকে 49 পর্যন্ত মিথ্যা অহংকার থেকে জাত বস্তুসমূহ বর্ণনা করা হয়েছে। এইখানে আর একটা বিষয়ে, এই যে 27 থেকে 49 পর্যন্ত এইখানে আর একটা বিষয় বর্ণনা করা হয়েছে, যে আমাদের যে এই যে 24টা তত্ত্বের কথা বলা হয়েছে বা আমাদের যে ইন্দ্রিয়গুলো বলা হয়েছে, সেই ইন্দ্রিয়গুলোর অধিষ্ঠাত্রী দেব বা দেবী কে। প্রত্যেকটা ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্র দেবতা রয়েছে। মনের দেবতা কে রয়েছে, বুদ্ধির দেবতা কে রয়েছে, অহংকারের দেবতা কে রয়েছে, এবং কার প্রার্থনা করলে কি ফল পাওয়া যাবে সেই বিষয়গুলি এখানে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ যেহেতু দেবহূতির প্রশ্ন ছিল পরম তত্ত্ব সম্বন্ধে বিশ্লেষণ করা, উনি জানতে চেয়েছিলেন ভগবান কপিল দেবের কাছে, তার পুত্রের কাছে, যে পরম তত্ত্বের বিষয়ে আমি বিস্তারিত জানতে চাই। তাই ভগবানের এই সমস্ত অংশগুলো, যেখান থেকে ভগবান এই সমস্ত সৃষ্টি করেন, কাকে কোন দায়িত্ব দিয়েছেন, এই বিষয়গুলি বিস্তারিতভাবে এই সমস্ত শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে। 50 থেকে 53 নম্বর শ্লোকে কার্য বিষয়, কার্য সৃষ্টি, কার্য এবং কারণ, আমরা জানি যে আমাদের লক্ষ্য কী এবং আমাদের কি করতে হবে, এই সমস্ত বিষয়গুলি বর্ণনা করা হয়েছে। আর 54 থেকে 61 শ্লোকে বিরাট পুরুষ, যেটা আমরা ভগবদ্গীতায় পেয়েছিলাম যে ভগবানের বিরাট রূপ, এই বিরাট রূপের অঙ্গের উৎপত্তি বলা হয়েছে। বিরাট রূপের অঙ্গগুলো কিসে কিসে, অর্থাৎ বিরাট রূপের অঙ্গ থেকে আমাদের যে জড়জাগতিক যে আমাদের যে দেহ পাই, তার থেকে কোন অঙ্গ থেকে আমাদের কোন দেহটা উৎপত্তি হয় সেটি বর্ণনা করা হয়েছে। বিরাট রূপের যে দেহ রয়েছে, ভগবান সেটা অর্জুন মহাশয়কে দেখিয়েছেন, সেইখান থেকে আমাদের কোনটা কোনটা আমাদের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেটা বিরাট রূপের কোন দেহ থেকে এইটার উৎপত্তি হয়েছে। আর 62 থেকে 72 পর্যন্ত এই দেবতারা বিরাট রূপকে জাগরিত করার চেষ্টা করেন, কিন্তু পরবর্তীতে ব্যর্থ হন। শুধুমাত্র একমাত্র ব্রহ্মার প্রার্থনায় সেখানে বিরাট পুরুষের সাথে বা ভগবানের সাথে কনভারসেশন হয়, কথাবার্তা হয়। সব দেবতারা গিয়ে ভগবানের সাথে সাক্ষাৎ করতে পারেন না। এই জন্য ব্রহ্মাকে মানে লিডার করা হয়েছে। ব্রহ্মার মাধ্যমে দেবতারা কী করে ভগবানের কাছে বিভিন্ন রকম আবেদন পেশ করেন, তাদের দুঃখ দুর্দশা বা তাদের সমস্যা, কখন ভগবানকে প্রয়োজন, এই সমস্ত কিছু ব্রহ্মার মাধ্যমে ভগবানের কাছে পেশ করা হয়। তখন ভগবান এটা একটা সমাধানের চেষ্টা করেন। আমরা এটা যুগে যুগে দেখেছি যে ব্রহ্মা যান, তারপর ভগবান তাকে আশ্বাস দেন যে আমি অচিরেই আসছি তোমাদের এই দুঃখ দুর্দশা লাঘবের জন্য। এগুলো থেকে ভগবান কপিলদেব শিক্ষা দিচ্ছেন যে আমাদের সমস্ত কিছুই ভগবানের সমীপে অর্পণ করতে হবে, আবেদন করতে হবে। ভগবানই আমাদের সমস্ত দুঃখ নিবারণ করতে পারে, কোনো দেব দেবী সেটা পারেন না, সে যত শক্তিশালী হোক।
কোনো দেবদেবী আমাদের প্রকৃত দুঃখ নিবারণ করতে পারেন না। সাময়িক কোনো দুঃখ নিবারণ করতে পারেন, দেবদেবীর মাধ্যমে আমরা অনেক কিছু লাভ করতে পারি, সেটা বলছে যে অনিত্য, সেটা সাময়িক, সেটা এই জড়জগতেই শেষ হয়ে যায়। এটার আর কোনো ব্যালেন্স ক্যারি ফরওয়ার্ড হয় না, কোনো জায়গায় যায় না, এটা জড়জগতেই এটা শেষ। তাই যদি পারমার্থিক জগতে বা আধ্যাত্মিক জগতে আমাদের কিছু নিয়ে যেতে হয়, তাহলে আমাকে ভগবানের প্রপত্তি করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করতে হবে। এবং এই আত্মসমর্পণের পদ্ধতিও কিছু কিছু আমাদের এর আগে আলোচনা হয়েছে, পরম্পরা ধারায় প্রামাণিক ব্যক্তির মাধ্যমে সেটা চর্চা করতে হয়, সেইভাবে ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করতে হয়। আমরা 21 নম্বর থেকে পড়ব। যৎ তৎ সত্য গুণম স্বচ্ছম শান্তম ভগবত পদম যৎ আহু বাসুদেবাক্ষম চিত্তম তৎ মহৎ আত্মকম। শ্লোক 21 অনুবাদ। সত্যগুণ যা স্বচ্ছ, শান্ত, ভগবত উপলব্ধির স্থান এবং যাকে সাধারণত বাসুদেব বা চিত্ত বলা হয়, তা মহৎ তত্ত্বে প্রকাশিত হয়। এখানে বাসুদেব একটা টার্ম এসছে, এখানে বাসুদেব তাৎপর্য শিল প্রভুপাদ বলছেন যে বাসুদেব প্রকাশ বা পরমেশ্বর ভগবানকে উপলব্ধির অবস্থাকে বলা হয় শুদ্ধ সত্য। শুদ্ধ সত্যের আর অপর নাম হলো বাসুদেব। বাসুদেব ভগবানের যে চতুর্ভুহ রয়েছে, এই চতুর্ভুহের বিস্তার হচ্ছে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ, এই চতুর্ভুহ। ভগবানের এই চতুর্ভুহের মাধ্যমে ভগবান সমস্ত সৃষ্টি পরিচালনা করে থাকেন। আমরা পরবর্তীতে দেখব যে অনিরুদ্ধের ধ্যান করলে কি হয়, প্রদ্যুম্নের ধ্যান করলে কি হয়, সংকর্ষণের ধ্যান করলে কি হয়, সংকর্ষণ কার প্রতিনিধি, এই সমস্ত কিছু সবই ভগবানের চতুর্ভুহ। চতুর্ভুহ মানে 4টি অংশ ভগবানের: বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। এখানে ভগবান বলছেন যে এই বাসুদেব তত্ত্ব যাকে বলা হয় যে চিত্ত, চিত্ত যখন শুদ্ধ সত্ত্বে পরিণত হয় তখন সে বাসুদেব স্থিতি পায়, বাসুদেবে তার স্থিতি হয়। আর শুদ্ধ সত্যটা কি? শুদ্ধ সত্য হলো ত্রিগুণের ঊর্ধ্বে নির্গুণ স্তর, শুদ্ধ সত্য, নির্গুণ স্তর। এই পর্যায়ে গেলে আমাদের জীবদের চিত্ত বাসুদেবের স্থিতি হয়। এই জন্য বাসুদেবকে শুদ্ধ সত্যের প্রতীক বলা হয়েছে, তিনি শুদ্ধ সত্য। বাসুদেব অবস্থা হচ্ছে জড় বাসনার প্রভাব থেকে মুক্ত, যেহেতু শুদ্ধ সত্ত্বে, এই জন্য তাৎপর্য বলেছে যে বাসুদেব অর্থ কি? সমস্ত জড় বাসনা থেকে মুক্ত। জড় বাসনা থাকাকালীন পর্যন্ত তো সে নির্গুণ স্তরে যেতে পারে না কোনো সময়। যখনই সে নির্গুণ স্তরে যায় তখন সে অটোমেটিক্যালি জড় বাসনা থেকে একদম মুক্ত হয়ে যায়। আর সেটাকে বলা হচ্ছে যে বাসুদেব স্থিতি। ভগবানের প্রকাশ মানে সে সোজা কথা তখন একদম ভগবানের মানে নৈকট্য লাভ করেন, ভগবানের সাথে বাক্য বিনিময় করতে পারেন, ভগবানের কথা শ্রবণ করতে পারেন, ভগবানের নির্দেশিত পন্থা উনি অবলম্বন করতে পারেন। তখন তার সাথে ভগবানের বাক্যালাপ হয় নির্গুণ স্তরে গেলে, শুদ্ধ সত্যে উপস্থিত হলে। তাই বলছে যে এই অবস্থায় জীব পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পারে। কোন অবস্থায়? বাসুদেব সত্যে গেলে, বাসুদেব স্থিতিতে গেলে ভগবানকে উপলব্ধি করা যায়। অথবা এটি এমন একটি উদ্দেশ্য যে সম্বন্ধে ভগবদ্গীতায় অদ্ভুত বলে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতায় এটাকে অদ্ভুত স্তর বলে বর্ণনা করা হয়েছে। এইটি মহত্তত্ত্বের আরেকটি রূপ। ওই যে মহত্তত্ত্বকে বলা হয়েছে যে মহত্তত্ত্বের ভিতরে সব কিছু থাকে, পরবর্তীতে এখান থেকে প্রকাশিত হয়, ব্রহ্মাণ্ডগুলি প্রকাশিত হয়। সেরকম বাসুদেব স্তরে গেলে তখন নিজেকে সে ভগবানের মানে নৈকট্য লাভ করে নিজেকে বিকাশ করতে পারে, ভগবান তাকে বিকশিত করে, তখন পূর্ণ বিকশিত চেতনা, তখন পূর্ণ বিকশিত চেতনা। বলছে বাসুদেব বিস্তারকে কৃষ্ণ ভাবনামিতও বলা হয়। কৃষ্ণ ভাবনামিত আমরা শুধুমাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়েছি, আমরা এখনো কৃষ্ণ ভাবনায় অমৃত সেই স্বাদ
এখনো আমরা আস্বাদন করতে পারিনি। আমরা শুধু দর্শন করছি বা আন্দোলনে যুক্ত হয়েছি। যখন নাকি একজন ব্যক্তি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃতে আসতে পারবে, তখন কৃষ্ণ ভিন্ন সে কাউকেই দর্শন করতে পারবেন না। তখন তার জীবন আলেখ্য যত কিছু আছে, তার চাল চলন থেকে শুরু করে সব কিছুই আমূল একটা পরিবর্তন হয়ে যায়। তখন এটা হলো একদম কৃষ্ণ ভাবনামৃত অবস্থা। আমরা শুধুমাত্র হয়তো এই আন্দোলনে যুক্ত হওয়ার চেষ্টা করছি, যুক্ত হতে পারছি কিনা আমার নিজের উপরও বিশ্বাস নেই, কিন্তু হয়তোবা আমরা চেষ্টা করছি। এইগুলি বিষয়গুলি হলো খুব ডিপ, সাধারণ কোনো বিষয় নয়। শিল প্রভুপাদ এই জন্য এটার নাম কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন দিয়েছেন। তাই এখানে বলা হচ্ছে যে এই বাসুদেব বিস্তারকে কৃষ্ণ ভাবনামৃতও বলা হয়। তাহলে এটা তো একটা খুব সহজসাধ্য বিষয় নয়। বাসুদেব স্তরটা সহজসাধ্য বিষয় নয়, কেননা তার জড় জগতে রজ এবং তম গুণের সমস্ত প্রভাব থেকে মুক্ত। এই কৃষ্ণ ভাবনামৃত হলো সব কিছু থেকে মুক্ত। ভগবদ্গীতা আরো বলা হয়েছে 15 অধ্যায়ে ক্ষেত্রজ্ঞ, বাসুদেবকে ক্ষেত্রজ্ঞ বলা হয়েছে, যিনি নাকি সমস্ত জীবের জ্ঞাতা যাকে বলা হয়, সমস্ত জীবকে জানেন। আমাদের বলা হয়েছে যে একটা ক্ষেত্রজ্ঞ, ক্ষেত্র আমাদের শরীরকে বলা হয়েছে, ক্ষেত্রজ্ঞ যিনি এই শরীরটি সম্বন্ধে জানেন, এই দেহটা সম্বন্ধে জানেন। তবে আমাদের ভিতরে যে জীবাত্মা রয়েছে, তিনিও কিন্তু এক অর্থে ক্ষেত্রজ্ঞ, কিন্তু উনি কোন অর্থে? উনি শুধুমাত্র এই দেহটা সম্বন্ধে জানেন। যার যার দেহে যে জীবাত্মা রয়েছে, শুধুমাত্র তার দেহটাকে সেই জীবাত্মা জানে। কিন্তু পরম তত্ত্বের যে ক্ষেত্রজ্ঞ, বাসুদেব যে ক্ষেত্রজ্ঞ, উনি সমস্ত 84 লক্ষ জনের মধ্যে যত ভ্যারাইটি আছে সবার সম্বন্ধে উনি জ্ঞাত, সবার সম্বন্ধে। তাই এই যে আমাদের যে সূক্ষ্ম দেহগুলো রয়েছে, আমাদের শেষ প্যারায় তাৎপর্যে বলা হচ্ছে যে এই সূক্ষ্ম দেহগুলি থেকে নিজেকে মুক্ত করার জন্য কোনটার জন্য কার আরাধনা করতে হবে। যেমন এখানে বলা হয়েছে যে অহংকার বন্ধন থেকে মুক্ত হতে হলে শঙ্কর্ষণের আরাধনা করতে হয়। শিবের মাধ্যমেও শঙ্কর্ষণের আরাধনা করা যায়। যে সমস্ত সাপ শিবের দেহে জড়িয়ে রয়েছেন, তারা হচ্ছেন শঙ্কর্ষণের প্রতীক, এবং শিব সর্বদাই শঙ্কর্ষণের ধ্যানে মগ্ন। যিনি যথার্থই শিবের পূজক, তিনি হচ্ছেন শঙ্কর্ষণের ভক্ত, এবং তিনি অহংকার থেকে মুক্ত হতে পারেন না। কোন অহংকার থেকে মুক্ত হতে পারেন? যদি তিনি শিবের যথার্থ পূজক হন। উনি কারণ প্রকারান্ত উনি কার আরাধনা করছেন? শঙ্কর্ষণের আরাধনা করছেন। শিব যেহেতু শঙ্কর্ষণের আরাধনা করছেন, তো ওইটা লিঙ্ক হয়ে যায়। তখন শুধুমাত্র খালি যে দেহে ভস্য টস্য মেখে শ্মশান ঘাটে পড়ে থাকাই তার কাজ নয়, তাকে ওই স্তরে যেতে হয়। তখন সে অহংকার থেকে, যেটা নাকি ভগবান শিব নিজে দেখাচ্ছেন, উনি সমস্ত অহংকার থেকে মুক্ত। উনি দেখাচ্ছেন বিদায় ওনার এত শক্তি সামর্থ্য। ওনার ছেলে গণেশ রয়েছেন, যার কাছে সমস্ত কিছু ভান্ডার, যার থেকে কুবেরের উৎপত্তি। কুবেরকে বলা হয় যে স্বর্গের কোষাধ্যক্ষ। এই গণেশ থেকে উৎপত্তি, বা গণেশের শিষ্য। গণেশ রয়েছেন তার পুত্র রূপে, তথাপি তিনি, আমরা দেখি যে শ্মশান ঘাটে উনি ছাই ভস্য মেখে বসে থাকে, কারণ উনি ওনার নিজের স্বরূপ জানেন, যে সব কিছু ভগবানের, আমার কিছুই নয়। এই স্তরটাকে বলা হচ্ছে যে অহংকার থেকে মুক্ত হওয়ার স্তর। যেহেতু ভগবান শিব এই শঙ্কর্ষণের আরাধনা করে নিজে অহংকার মুক্ত হয়েছেন, এবং জীবকে শিক্ষা দিচ্ছেন, যারা আমার শিষ্যত্ব গ্রহণ করবে বা আমার পূজক হবেন, তারাও শঙ্কর্ষণের আরাধনা করবেন, তারাও একসময় কি হবেন? সেই অহংকার থেকে মুক্ত হয়ে যাবেন। কিন্তু আমরা তো শিবের কাছে গিয়ে সেই অহংকার মুক্ত হওয়ার প্রার্থনা করি না। আমরা শিবের কাছে বিভিন্ন বর প্রার্থনা করি। বিশেষ করে মায়েরা যায় সবসময় শিবের কাছে ভালো বর প্রার্থনা করার জন্য, তার সন্তানের জন্য, তার মেয়ের জন্য। এগুলোকে বলছে যে জড়জাগতিক বিষয়, এগুলো হলো ভৌতিক চাহিদা। কিন্তু মূল চাহিদা থাকবে, আমাদের মেইন বিষয় থাকবে যে শঙ্কর্ষণের আরাধনা যিনি করছেন, তাহলে আমিও প্রকারান্তের জন্য শঙ্কর্ষণ, অর্থাৎ সোজা কথা শিবের আরাধনা করা মানে ভগবানের আরাধনা করা।
শিব এত শক্তিশালী সব কিছু, তারপরে উনি কেন ধ্যানমগ্ন হয়ে থাকেন? কার আরাধনা করছেন? ওনার তো আরাধনা করার দরকার নেই। বলা হচ্ছে যে ভগবানের 64টা গুণ, শিবের কয়টা? 60টা গুণ আছে, মাত্র 4টা গুণের এদিক ওদিক। সে ভগবানের সমপর্যায়ে, তথাপি উনি আবার ভগবানের ধ্যান করে কেন? উনি আবার ধ্যান করে কেন? ওনার কিসের অভাব আছে? কোন শক্তির অভাব আছে ওনার? না, উনি নিজেকে ভগবানের দাস মনে করেন। উনি নিজেকে বলছে যে এই অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য উনি ভগবানের আরাধনা করেন। 22 নম্বর শ্লোক। স্বচ্ছতম অবিকারিত্বম শান্তত্ব অমিতি চেতস বৃত্তি বিলক্ষণং প্রক্তম যথা পাম প্রকৃতি পরা। হরে কৃষ্ণ। অনুবাদ। শ্লোক 22। মহাতত্ত্বের প্রকাশ হওয়ার পর এই সমস্ত বৃত্তিগুলি একসাথে উদয় হয়। জল যেমন পৃথিবীর স্পর্শে আসার পূর্বে তার স্বাভাবিক অবস্থায় স্বচ্ছ, মধুর এবং শান্ত থাকে, তেমনি শুদ্ধ চেতনার বিশিষ্ট লক্ষণ হচ্ছে শান্ত, স্বচ্ছতা এবং অবিকারিত্ব। বলছে যে আমরা যখন ভূমিষ্ঠ হই আমাদের চেতনা আসলে শুদ্ধই থাকে। জলের উদাহরণ এখানে শিল প্রভুপাদ দিয়েছেন। জল যখন বাড়ি বর্ষণ হয়, জল যতক্ষণ না পর্যন্ত কোনো কিছুর উপর পড়ে ততক্ষণ পর্যন্ত সে পিওর থাকে, একদম পিওর থাকে। যখনই নাকি ওই জলটা কিছুর উপর পড়লো তখনই তার মধ্যে মিশ্রণ শুরু হয়ে যায়। মাটিতে পড়লে একরকম, কচু পাতার উপর পড়লে একরকম, ঝিনুকের উপর পড়লে আর এক রকম। তখন তার মধ্যে কি সব এই সমস্ত বিশেষত্ব যোগ হয়। সেরকম বলছে যে আমাদের চেতনাও শুদ্ধ থাকে, প্রথমে শুদ্ধই থাকে। যখন আমরা জড়জগতে পতিত হই শুদ্ধই থাকে, কিন্তু ভূমিষ্ঠ হওয়ার পরেই তখনই সে কলুষিত হয়ে যায়। তখনই তার মানে বিভিন্ন ইনগ্রিডিয়েন্টস তার সাথে যুক্ত হয়ে যায়, মায়ার প্রভাব তার সাথে পড়ার পরে সেই শুদ্ধ চেতনাটা আমাদের কলুষিত চেতনায় রূপান্তরিত হয়। ঝিনুকে পড়লে কি হয়? মুক্ত হয়, ঝিনুকে মুক্ত হয়ে যায়, সেই জলই মুক্ত হয়। মুক্ত হয়, হ্যাঁ, কিন্তু সব ঝিনুক খুললে তো পাওয়া যায় না। সেটা তো তার ওই 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 জলের ফোঁটার সেটা সুকৃতি বলেন, ভাগ্য বলেন আর কি। এবং সব জীবী তো এই এই জগতে পতিত হয়, সবাই তার ভক্ত হয় না। এই জগতে পতিত হচ্ছে কিন্তু সবাই তার ভক্ত হচ্ছে না, কৃষ্ণ ভাবনামিত যুক্ত হচ্ছে না। সেরকম ভাবে আবার এই শুদ্ধ জল আমি শুনেছি যে যে চাতক পাখি রয়েছে, চাতক পাখি কিন্তু ভূমিতে থাকা কোনো জল সে পান করে না। যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হবে সে তার তৃষ্ণা নিবারণ সে করে না। বৃষ্টি হলে ডাইরেক্ট সেই জল সে পান করে। তাই আচার্যরা বলেছেন যে এই যে ম্যাটেরিয়াল, এটার সাথে তুলনা করেছেন যে আমাদের যে এই জাগতিক সুখ সম্পদ দুঃখ, এগুলো আমরা এই চাতক পাখির থেকে শিক্ষা নিতে পারি। এখানে যিনি এগুলি কিছুই গ্রহণ করেন না, তাকে এই শক্তি দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত সে তৃষ্ণা নিবারণ সে করে না। সে বৃষ্টির অপেক্ষায় সে থাকে, চাতক। এই জন্য তার নাম হয়েছে চাতক। চাতকের মতো চেয়ে থাকে কখন মেঘ আসবে, কখন বাড়ি বর্ষণ হবে, সেই জল সে পান করবে। সরাসরি হা করে থাকে, তখন কোনো কিছুতে কলুষিত হওয়ার আগেই সেইটা পান করতে পারে। সে একদম পিওর, ক্রিস্টাল পিওর জল সে পান করে। এই যে চেতনা যে এখানে শুদ্ধ হয় আর বিশুদ্ধ হয়, কলুষিত হয়, এই বিষয়গুলি আমাদের অনুধাবন করলে এই সমস্ত ওই আমাদের জড়জাগতিক বাসনা এগুলো থেকে আমরা নিবৃত্তি লাভ করতে পারবো। কি আমাদের করা কর্তব্য? মহত্তত্ত্বাদ বিকুর্বাণাৎ ভগবদ বীজ সম্ভাত ক্রিয়া শক্তি অহংকার ত্রিবিধ সমপদ্যত বৈকারিক তৈজস চ তামস সযত ভবঃ মনস চ ইন্দ্রিয়াণাম চ ভূতানাম মহতামপি। হরে কৃষ্ণ।
মহত্তত্ত্ব থেকে অহংকারের উদ্ভব হয়, যা ভগবানের স্বীয় শক্তি থেকে উৎপন্ন। অহংকার প্রধানত 3 প্রকার ক্রিয়া শক্তির সমন্বিত: বৈকারিক, তৈজস, তামস। এই 3 প্রকার অহংকার থেকে মন, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং পঞ্চভূতের উদ্ভব হয়। বৈকারিক, তৈজস, তামস মানে সত্য, রজ, তম। এই 3 প্রকার অহংকার থেকে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, পঞ্চমহাভূতের উদ্ভব হয়। মানুষকে কেবল শুদ্ধ কৃষ্ণ ভাবনার সেকেন্ড প্যারায় স্তরে এলেই হবে না, তাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। অমনোযোগী হলে বা অসাবধান হলে অধঃপতন হতে পারে। এই অধঃপতনের কারণ হচ্ছে অহংকার, স্বাধীনতার অপব্যবহার। ফলে শুদ্ধ চেতনা থেকে অহংকারের জন্ম হয়। শুদ্ধ চেতনা থেকে অহংকারের জন্ম হয়। শুদ্ধ চেতনা থেকে যে কেন অহংকারের উদয় হয় সেই সম্বন্ধে আমরা তর্ক করতে পারি না। বলতেই হয়তো এটা প্রশ্নই আসতে পারে যে চেতনাই যদি শুদ্ধ হয় আবার তার অহংকার আসবে কেন? প্রবাদ বলছে যে এইটা আমরা কোনো তর্কে লিপ্ত হতে পারবো না, এটা অটোমেটিক্যালি অনেক সময় জীবের মধ্যে উদয় হয়, যেহেতু এই জড়জগতে সে থাকে। পারিপার্শ্বিক অনেকভাবেই তার শুদ্ধ চেতনাটা বিকশিত হতে অনেক সময় পারে না। ওইখান থেকেই আবার অহংকারের, ওই যে বলছে যে চেতনা শুদ্ধই থাকে তথাপি অহংকার উৎপন্ন হয়। কারণ শুদ্ধ থাকার বলে এই জগতে যখন সে পতিত হয় তখন তার চেতনা আস্তে আস্তে কলুষিত হতে থাকে, কিন্তু প্রকৃত অর্থে চেতনাটা তার শুদ্ধই ছিল। এই জন্য হচ্ছে শুদ্ধ চেতনার থেকেই অহংকারের উৎপন্ন হয়। আমাদের এই চেতনা থেকেই তো অহংকারের উৎপন্ন হয়। প্রকৃতপক্ষে তা হওয়ার সম্ভাবনা সর্বদাই রয়েছে এবং তাই সর্বদাই সতর্ক থাকতে হবে। সবসময় থাকে, এই জন্য সতর্ক থাকতে হবে। সহস্র শির সংসাক্ষাৎ যম অনন্তম প্রচক্ষতে সংকর্ষম আক্ষম পুরুষম ভূত ইন্দ্রিয় মনোময়ম। শঙ্কর্ষক নামক পুরুষ, যিনি হচ্ছেন সহস্র শির সমন্বিত ভগবান অনন্তদেব। তিনি ত্রিবিধ অহংকারের কারণ, যার থেকে ভূত, ইন্দ্রিয় এবং মনের উৎপত্তি হয়েছে। সংকর্ষণ হলো 100 কোণা বিশিষ্ট, 1000 কোণা বিশিষ্ট সহস্র অনন্তদেব। তিনি ভগবানকে ছায়া দিয়ে থাকেন। সেই অনন্তদেব থেকেই এই ত্রিবিধ অহংকার, তিনি ত্রিবিধ অহংকারের কারণ। কর্তৃত্বম করণত্বম চ কার্যত্বম চেতি লক্ষণম শান্ত ঘোর বিমূঢ়ত্বম ইতি বা সৎ অহংকৃতে। অনুবাদ: এই অহংকারের কর্তৃত্ব, কারণত্ব এবং কার্যত্বের লক্ষণ রয়েছে। সত্য, রজ এবং তমগুণের প্রভাব অনুসারে শান্তত্ব, ঘোরত্ব এবং বিমূঢ়ত্ব লক্ষণসমূহ তাতে প্রত্যক্ষ হয়। এই অহংকার থেকেই এই যে উৎপত্তি, সেখান থেকেই মানুষ অনেকে যদি তার শুদ্ধ অহংকার বা বিকশিত অহংকার থাকে, বিকশিত অহংকার বলতে হলো তার চেতনাটা মোটামুটি শুদ্ধ থাকে, তাহলে তার শান্তত্ব প্রাপ্তি হয়, সত্যগুণে সে সমন্বিত হয়, সত্যগুণে অধিষ্ঠিত হয়। তার প্রকার হলো তিনি শান্ত থাকেন। এরপরে আবার রজত গুণে হতে পারে, ঘোরত্ব হতে পারে তার। আবার যদি তার বিমূঢ়ত্ব হয়, মূঢ় হয়ে যায়, তমগুণে আশ্রিত হয়, তখন তার অহংকারটা বিমূঢ়ত্ব হয়। এই বিষয়গুলি এখানে বলা হয়েছে। এই জন্য শিল নরোত্তম দাস ঠাকুরের একটা পংক্তি শিল প্রভুপাদ কোট করেছেন এখানে, যে তিনি গেয়েছেন, সৎসঙ্গ ছাড়ি কইনু অসতে বিলাস, তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস। যে আমি যে এই যে অনিত্য জগতে ভোগ করার জন্য আমি এসেছি, এখানে শুদ্ধ চেতনার অবস্থা ত্যাগ করেছি। যেহেতু আমি নিত্য জগতে ছিলাম, আমার ক্ষুদ্র অহংকারের কারণে ভগবান আমাকে আবার পাঠিয়েছেন, যে ভোগ বাসনার উদয় হয়েছেন, আবার ভোগ করো। এই জন্য তো আমি তো আসলে সৎসঙ্গ ছাইরেই আমি এই অসৎসঙ্গে এসেছি। আর আসার ফলে আমি এই কর্মবন্ধটা আমি
গলায় ফাঁসি হিসাবে নিয়েছি আমি এই জন্য আমি এই জড়জগতে আবার পতিত হয়েছি। এইটা থেকে যেন মুক্ত করেন মহাজনদের পঙ্ক্তি। নরোত্তম দাস ঠাকুর এই আকুতি জানিয়েছেন। ওনারা মহাজন আমাদের জীবেদের প্রকৃত স্থিতি উনি ব্যক্ত করেছেন এখানে, যে আমরা শুদ্ধে সত্যিই ছিলাম সেটা তো ত্যাগ করে এসেছি। সৎসঙ্গ ত্যাগ করলে যেমন আমাদের ভয়ানক বিপদ আসতে পারে, আর এই জন্য শিল প্রভুপাদ এই সংগঠন করেছেন যে মানুষ যেন সৎসঙ্গ পায়, সৎসঙ্গ এখানে পায় যাতে, তার ফলে তার চেতনাও শুদ্ধ হবে, সে সবসময় সৎ চিন্তা ভাবনা করবে। সে এটা আমরা লক্ষ্য করি যে আমরা যারা যারা যুক্ত হয়েছি আগের পর্যায়ে থাকলে আমরা কার সঙ্গ করতাম, কার সাথে ঘুরতাম ফিরতাম, কার সাথে আমরা এইসব গল্প গুজব করতাম, সেগুলো থেকে অনেকটাই আমরা নিজেকে মুক্ত করতে পেরেছি। এটা একদম খুবই প্রাইমারি অবস্থা এখন আমাদের। কিছুটা হয়তো তাদের সঙ্গ ত্যাগ করতে পেরেছি, তারপরেও আমাদের কর্মক্ষেত্র বা অন্যান্য জায়গায় গেলেও আমাদের এই সঙ্গটা করতেই হয়। তাই নিজেকে কতটা সতর্ক রাখতে হবে। চাচ্ছি সৎসঙ্গ করতে, কিন্তু কোনো না কোনোভাবে অসৎসঙ্গ হয়েও যাচ্ছে, আমাদের হয়েও যাচ্ছে। সেই ক্ষেত্রে নিজেকে খুব দৃঢ় রাখা প্রয়োজন এখানে। অসৎসঙ্গ হলেও যাতে অসৎসঙ্গের প্রভাবটা আমাদের উপর না পড়ে। অসৎসঙ্গ হয়তো কোনো কোনো কারণে হয়ে যাচ্ছে, কিন্তু প্রভাব থেকে মুক্ত থাকার জন্য প্রার্থনা করতে হবে সবসময়। এই জন্যই ভগবান যে শক্তিশালী অস্ত্র দিয়েছেন হরিনাম, এই শক্তিশালী অস্ত্র যত ব্যবহার করবে, নিষ্ঠার সাথে ব্যবহার করবে, সে যার সাথেই ঘুরুক না কেন, যেই সঙ্গই হোক, সেখান থেকে সে মুক্ত থাকতে পারবে, সে নিজেকে মুক্ত রাখতে পারবে। ওগুলি শুধু তার জন্য হবে শুধু অভিনয়, তাদের সঙ্গে চলাফেরাটা একটা অভিনয়। তো হৃদয়ে রয়েছে অন্য কিছু। কিন্তু উল্টাটা যদি হয় যে সৎসঙ্গে এসে অভিনয় করছি আর হৃদয়ে রয়েছে অসৎসঙ্গ, সেই প্রভাব, তাহলে এই ভাবনামিত্র আন্দোলনে যুক্ত আছি ঠিকই, কিন্তু সেটা হবে বলছে যে ওই যে মকর বা বানরের যে স্থিতি, সেরকম ওই বৈরাগ্য হবে, মর্কট বৈরাগ্য হবে, মর্কট বৈরাগ্য। বৈকারিকাত বিকুর্বাণাৎ মনোতত্ত্বম অজায়তে যৎসংকল্প বিকল্পাভ্যাম বর্ততে কামসম্ভব। বৈকারিক অহংকার থেকে আর এক প্রকার বিকার সংঘটিত হয়, তার থেকে মনের উদয় হয় এবং মনের সংকল্প এবং বিকল্প থেকে কামের উৎপত্তি হয়। বৈকারিক অহংকার থেকে আসে হলো এক প্রকার বিকার সংঘটিত হয়, তার থেকে মনোনীত হয়। বৈকারিক, তৈজস আর তামস আমরা পেয়েছিলাম, তিনটা অহংকার। বৈকারিককে আমরা সত্য গুণের অহংকার হিসাবে ধরতে পারি, তৈজসকে আমরা রজগুণের অহংকার হিসেবে ধরতে পারি, তামসকে আমরা তমগুণের অহংকার হিসেবে ধরতে পারি। যেহেতু শুদ্ধ চেতনা থেকেই আমাদের চেতনা কলুষিত হয়, এই জন্য বলছে যে বৈকারিক অহংকার থেকেই আসলে বিকারটা সংঘটিত হয়। এই বিকারটা যদি বিকৃত রূপ ধারণ করে, তাহলে সেগুলি রজ এবং তমগুণে যায়, এবং তার থেকে মনের উদয় হয়, মনে সংকল্প বিকল্প কামের উৎপত্তি হয়। সংকল্প কি, বিকল্প কি? যে সংকল্প হলো কোনো বস্তু গ্রহণকরণের আকাঙ্ক্ষা। সংকল্প করে না মানুষ? সংকল্প করে। আমরা এই আধ্যাত্মিক জীবনে কি সংকল্প করি? আমরা আধ্যাত্মিক জীবনে আমাদের সংকল্প রয়েছে। এই সংকল্পকে বোঝানো হচ্ছে যে জাগতিক কোনো বিষয় অর্জন করার জন্য সংকল্পবদ্ধ হওয়া। আবার যদি জাগতিক বিষয় না হয়, যদি আমাদের পারমার্থিক আধ্যাত্মিক জীবনের হয়, তাহলে আমরা কি সংকল্প করি? যেমন আমরা অনেক সময় আমরা দেখি যে বড় বড় যখন নাকি আপনার ধাম পরিক্রমা বা কোনো একটা ব্রত পালন, এই সমস্ত ক্ষেত্রে আমাদের গুরুবর্গদের দেখেছি সংকল্প করায়। হ্যাঁ, যেমন আমরা এই গত মাসে যখন মায়াপুরে ছিলাম, তখন পঞ্চক্রোশ পরিকল্পনা হয়েছে। একদিনের একাদশীতে পঞ্চক্রোশ পরিক্রমা হয়। আমি কোনোবার থাকিনি, এবারই জানিও না এটা হবে। ওই সময় এমনি থাকাতে পেয়ে গেছি আর কি। ওই বর্তমান কুম্ভ মেলাটা চলতেছে, আমাদের দেশ থেকে কেউ তো তেমন যায় না। ওইটা গেছে, যাদের ভিসা ছিল, যারা যেতে পারছে, অনেক গেছে, অনেকেই গেছে। আবার অনেকে না গেলেও সেখানে যুক্ত হয়েছে, না গিয়েও যুক্ত হয়েছে।
ওই যে কুম্ভ মেলাটা তো এটা আসলে কি জিনিস বুঝি না আমি, এটা মানে এইটা কুম্ভ মেলা সমস্ত সাধুদের মিলন এখানে, বিশেষ করে নাগা সন্ন্যাসীরা যায়, অত ডিটেলস আমিও জানি না এটা, তবে এটা তো অবশ্যই মাহাত্ম্য রয়েছে। আর এইবারের কুম্ভ মেলাটা শুধু কুম্ভ নয়, বলছে মহাকুম্ভ, 12 বছর পর পর হয়, কিন্তু আবার 144 বছর পরে 12 দিয়ে 12কে গুণ করলে যত বছর হয় তার পরবর্তীতে একটা মহাকুম্ভ আসে। 144 বছর পর পর একটা মহাকুম্ভ আসে, সেটা হলে সেই মহাকুম্ভ এটা। এই কারণে এইবার আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংস্থা এবার একটা বিশেষ ওইখানে ভূমিকা রেখেছে। আমি যখন ছিলাম মায়াপুরের এই ট্যুরের আগের ট্যুরে, তখন দেখলাম যে গুরু মহারাজের টেবিল থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, যেমন আমরা অযোধ্যাতে রাম মন্দির হওয়ার সময় যখন গীতা বিতরণ করা হয়েছিল, শুধু প্রসাদটা তো মুখ্য বিষয় না, গীতা বিতরণ করা হয়েছিল অযোধ্যাতে রাম মন্দির। তখন অনেকে ওই রাম মন্দিরের ওইখানে সমস্ত পৃথিবীর মানুষরা এসেছে, ইন্ডিয়ার মানুষ তো বটেই, সেখানে গীতা বিতরণ করা হয়েছিল বিনামূল্যে। এইবারও এই কুম্ভ মেলায় সেই প্রোগ্রামটা নেওয়া হয়েছিল, যে কুম্ভ মেলায় সমস্ত সাধুদের মধ্যে গীতা বিতরণ, যেহেতু এগুলো এখানে লক্ষ লক্ষ সাধু আসেন, সন্ন্যাসীরা আসেন, তাই এইবার যারা এই গীতা ম্যারাথনে গীতা দান করেছেন তাদের সমস্ত গীতা কুম্ভ মেলায় গেছে এবার, সমস্ত গীতা। এই জন্য কুম্ভ মেলা আপনি সরাসরি যদি উপস্থিত থাকতেও না পারেন, সেখানে যদি গীতা দান করে থাকেন, আপনি কুম্ভ মেলায় অংশগ্রহণ করেছেন, সেই স্বীকৃতি লাভ হয়েছে। গুরু মহারাজের এটা নির্দেশনা ছিল। হ্যাঁ, জানতাম না আসলে। আমি বলি আপনারাই যে আসলে এটা সীমিত আকারে, এটা আমাদেরও দুর্বলতা বা আমি নিজের ব্যর্থতা মনে করি এটা। সেইটা আমি দেখলাম যে আমি এইবার মানে এটা যখন নাকি শুরু হয়েছিল ম্যারাথন, যখন যেদিন প্রথম প্রোগ্রামটা হলো এই পঞ্চতত্ত্বের কোটিয়াটের সামনে গুরু মহারাজ আসছিলেন, ওই দিনই ঘোষণা দিয়েছিল যে আজকে থেকে ম্যারাথন শুরু, কিন্তু ম্যারাথনে যারা এই গ্রন্থ দান করবে সমস্ত গ্রন্থ যাবে হলো কুম্ভ মেলায়। আসলে সেইটা এসে প্রচার করা, আমি জানি যে যেহেতু, আর এটা আমরা প্রচার ওইভাবে না করলেও ভক্তি বিজয় ভাগবত মহারাজের ওনাদের প্রতিদিনের যে ক্লাস, এই ভাগবত রসমাধুরী বা এই ক্লাসগুলিতে উনি প্রত্যেক দিন কিন্তু এটা বলেছেন। এটা যারা যারা ক্লাস আমরা অনলাইনে শ্রবণ করি তারা জানতে পেরেছে, ব্যক্তিগতভাবে অনেকে এইভাবে জানে। কিন্তু আমারও ওই রকমভাবে আমি ওই সময় তাৎক্ষণিকভাবে ওইখানে আমরা গ্রন্থ দিয়ে আসছি, কিন্তু পরবর্তীতে এসে যে আবার সমস্ত ভক্ত গোষ্ঠীকে বলা, সেইটা আমি আর অতটা চিন্তা করিনি তখন। কিন্তু সৌভাগ্যের বিষয় হলো, আমরা যেদিন এইবার মায়াপুরে যাচ্ছি 4 দিনের জন্য মাত্র, তখন আপনাদের মাতাজি রাত্রেবেলা, যেদিন যাচ্ছি তার আগের দিন রাত্রেবেলা, সে বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে ফোন করে এই কুম্ভ মেলার কথা বলে, যেহেতু কুম্ভ মেলায় আমরা মায়াপুর যাচ্ছি, যে কুম্ভ মেলা জানুয়ারি 12 তারিখে, আমরা যাচ্ছি ডিসেম্বরের 24 তারিখে, সময় আছে, এখন যদি গীতা কালেকশন করা যায় তাহলে কুম্ভ মেলা এটা দান করা যাবে। আমি অবাক হয়ে গেলাম, সে ওই 1-2 ঘন্টার মধ্যে আত্মীয় স্বজনদের ফোন করে 62 গীতা সে সংগ্রহ করে গেছে। শুধু কুম্ভ মেলার কথা বলাতে এই স্বীকৃতিটার জন্য সবাই দান করেছে কুম্ভ মেলার কথা বলে। তখন আমি চিন্তা করলাম, এটা যদি ওই যে যখন আরো 15 দিন আগে আমি আসছিলাম তখন থেকে যদি এটা আবার বলতাম, তাহলে হয়তোবা আরো অনেক গীতা দান করা যেত, অনেক গীতা নাও। এখন অনেকে দিচ্ছে, অনেক আত্মীয় স্বজন আফসোস করেছে দিতে পারেনি। তা আমরা বলছি যে না, এটা তো আসলে কন্টিনিউ প্রসেস। 12 তারিখ চলে গেছে দেখে কুম্ভ মেলা দান করা যাবে না তা না, এখনো দান চলছে ওইখানে। সব যায়নি, সাধু সন্তরা তো আসলে আসে, থাকে কিছুদিন, কোনো না কোনোভাবে দান যজ্ঞ চলছে এখনো। তাই এখানে আমরা আফসোস করেছি কুম্ভ মেলা যেতে পারিনি, কিন্তু কুম্ভ মেলায় যারা যারা এরকম গীতা দান করেছে তাদেরও কুম্ভ মেলার স্বীকৃতি পাবে, এটা গুরু মহারাজ বলেছেন, যে সাধুকে একটা গীতা দান করা। কুম্ভ এটা তো ত্রিবেণী, প্রয়াগরাজ, ত্রিসঙ্গম, এটা গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী। জানি না, আমি যাইনি কখনো। ভাগবত স্বামী মহারাজ গেছে, দেখলাম উনি তো বিশাল টিম নিয়ে গেছে, ওনার কাজই হলো গীতা বিতরণ করা। অযোধ্যার সময় দেখেছেন না, শুধু ট্রাকে ট্রাকে গীতা যাচ্ছে। আমি একদিন দেখছি মোবাইলে 1 লক্ষ লোকের প্রসাদ ইসকন থেকে দেয়। ইসকন এই দুইটা জিনিসই করে, কারণ ওই অযোধ্যাতে সাকসেস হওয়ার পরে ইসকনকে এখন যত রকম বড় বড় হবে, ইসকনকে দায়িত্ব দেওয়া হবে, বিশ্ব প্রসাদের দায়িত্বটা, কারণ ওয়েল ম্যানেজমেন্ট আছে এখানে, ভালো মতোই করতে পারে। বড় বড় কিচেন আছে ইসকনের, ভ্রাম্যমান কিচেন, কিন্তু তারপর অনেক বড়, হাজার হাজার মানুষের প্রসাদ তৈরি করতে পারে।
এইভাবে বলছে যে আমাদের এই যে অহংকার, এই অহংকার আসলে বিকারগ্রস্ত হয়ে আমাদের মনের উদয় হয় এখান থেকে। আর মন হলো সব কিছুর উৎপত্তি। এখানে সংকল্প করে, সংকল্প কি? কোনো বস্তু গ্রহণ করার জন্য বাসনা, আর বিকল্প হলো কোনো বস্তু বাসনা করার ইচ্ছা পরিত্যাগ করা, এটাকে বলা হচ্ছে বিকল্প। একটা হলো বাসনা করা আর বাসনা পরিত্যাগ করা, সংকল্প আর বিকল্প। এই মনের কাজ হলো সংকল্প বিকল্প করা। আমরা আরেকটা জায়গা পেয়েছি খুব ভালো বলতে, মনের কাজ হচ্ছে তিনটি: থিঙ্কিং, ফিলিং অ্যান্ড উইলিং। আমরা ওইটা একটু আজকে ডিটেলস আলোচনা করব, আগে এইটুকু এগিয়ে নিচ্ছি আমরা। যদ্বিদুহি অনুরুদ্ধম আক্ষম ঋষিকানম অধীশ্বরম শারদ ইন্দ্রবর শ্যামম সম্রাদ্ধম যোগীভি শনৈ। অনুবাদ: জীবের মন ইন্দ্রিয়সমূহের অধীশ্বর, অনিরুদ্ধ নামে পরিজ্ঞাত হয়। তার অঙ্গকান্তি শরৎকালের নীল কমলের মতো বর্ণ বিশিষ্ট। যোগীগণ ধীরে ধীরে তাকে প্রাপ্ত হন। আর মনের যে ইন্দ্রিয় সমূহ রয়েছে সেটার অধীশ্বর হলো অনিরুদ্ধ। সংকর্ষণ অনুরুদ্ধ গেল। হ্যাঁ, অনিরুদ্ধের ধ্যান করার ফলে সংকল্প বিকল্পরূপ মানসিক চঞ্চলতা থেকে মুক্ত হওয়া যায়। তার মানে মনের থেকে যেহেতু উৎপত্তি হয় সংকল্প বিকল্প, তাই অনিরুদ্ধের ধ্যান করলে এই মনের সংকল্প বিকল্প রূপ মানসিক যে চঞ্চলতা, একবার এটা ছাড়ি একবার ধরি, একবার এটা চাই একবার এটা চাই না, এই চঞ্চলতা থেকে মুক্ত হওয়া যায় অনিরুদ্ধের ধ্যান করলে। তৈজসাত্তু বিকুর্বাণা বুদ্ধিতত্ত্ব মভূৎসতি দ্রব্য স্ফুরণ বিজ্ঞান ইন্দ্রিয়ানাম অনুগ্রহ। হে সতী, তৈজস অহংকারের বিকারের ফলে বুদ্ধি তত্ত্বের উৎপত্তি হয়। বুদ্ধির কার্য হচ্ছে দ্রব্য যখন গোচরীভূত হয় তখন তাদের প্রকৃত নিরূপণ করা এবং ইন্দ্রিয়গুলোকে সাহায্য করা। তাহলে মন বুদ্ধি অহংকারের উৎপত্তি হয়ে গেল। এখন আমরা এইটার একটু ডিটেলস বুঝি। মন বুদ্ধি অহংকার বলা যায় জীবের সাধারণত দুইটা দেহ থাকে। আমরা বলেছি এর আগে, একটা হলো স্থূল, একটা সূক্ষ্ম। স্থূল দেহটা হলো পঞ্চমহাভূত, সূক্ষ্ম দেহটা হলো মন বুদ্ধি অহংকার। এই দুইটা দেহ রয়েছে জীবের। তাহলে এই স্থূল দেহটা সবসময় মনে রাখতে হবে, স্থূল দেহটা সূক্ষ্ম দেহের ইনস্ট্রাকশন ফলো করে। স্থূল দেহটা কাকে ফলো করে? তার সূক্ষ্ম দেহ যা বলে সেটা স্থূল দেহ সেটা কার্যে পরিণত করে, সেটা করে। এই জন্য এখানে প্রথম বলা হচ্ছে যে মনের অধিষ্ঠাতা দেবতাকে অনিরুদ্ধ। অনিরুদ্ধ ধ্যান করলে মনের যে কর্ম রয়েছে মনটাকে আমরা কন্ট্রোল করতে পারি। মন অত্যন্ত চঞ্চল, সেটা ভগবদ্গীতায় ভগবান বলেছেন, চঞ্চলং হি মনোকৃষ্ণ প্রমাথ বলবদ্ধরম। শুধু বলছে যে এটা চঞ্চল না, এটা অনেক প্রমাদ, এটা পাগল, খুব দৃঢ়, এটাকে কেউ পোষ মানাতে পারে না, অত্যন্ত দৃঢ়। তাই মনের মধ্যে কি থাকে? বলছে যে মনের মধ্যে থাকে হলো আমার যে সমস্ত স্মৃতি, এই স্মৃতির একটা স্টোরেজ হলো মন। আমার যা মেমোরি আছে, এই মেমোরির সমস্ত স্টোরেজ হলো, গুদাম ঘর হলো এই মন। সমস্ত মেমোরিটা এটার ভিতরে থাকে এটা। আর এই মেমোরিটা কিভাবে থাকে? বলছে যে মেমোরির মধ্যে আমরা স্মৃতি, আমরা জানি স্বাভাবিকভাবে আমাদের সবারই শৈশব স্মৃতি আছে, কৈশোর স্মৃতি আছে, বর্তমান কিছুদিন আগের স্মৃতিও আছে, জাগতিক জীবনের স্মৃতি আমাদের মধ্যে রয়েছে। এগুলো তো এত সহজে মুছে যায় না, যায় কি? এত সহজে মুছে যায় না। বলছে যে মনকে স্মৃতির গুদাম ঘর বলা হয়েছে, স্টোর হাউস বলা হয়েছে। এই স্মৃতির মধ্যে থাকে হলো সব স্মৃতি। কি সুখ স্মৃতি হয়? আমাদের সব স্মৃতি, আমাদের যা পূর্বে যত স্মৃতি আছে সব কিছু সুখকর হয় না। হ্যাঁ, যেগুলো সুখকর নয় তাকে বিস্মৃতি বলে, সেটাকে আমরা মনে রাখতে চাই না, কিন্তু আছে তো, গেথে আছে মনে। হ্যাঁ, খারাপ সঙ্গও নয়, হয়তো নিজের জীবনে ঘটে যাওয়া অনেক কিছু আছে যেটা এখন আমরা খুব ভুলতে চাই বা খুব খারাপ লাগে মনে পড়লে। দুঃখের সময় হ্যাঁ,
এই জন্য বলছে যে এই যে স্মৃতি, এই স্মৃতিটাকে ভাগ করা হয়েছে যে কিছু কিছু আমাদের জীবনে খুব সুখ স্মৃতি হয়, কিছু দুঃখ স্মৃতি হয়, যেগুলোকে আমরা মনে রাখতে পারি না। এই মেমোরিটা তখন কাজ করে কি, যখন এই সুখ স্মৃতি হয় আর দুঃখ স্মৃতি হয়, সাধারণত যেগুলি সুখের স্মৃতি থাকে সেগুলোকে আবার ভোগ করার বা আবার একটা প্রাপ্তি হওয়ার একটা বাসনা, ইচ্ছা জাগরিত হয়, তার মধ্যে ইচ্ছা জাগরিত হয়। আর যেটা নাকি সুখ স্মৃতি না, সেটা তো আর ইচ্ছা জাগরিত হবে না, সেটা আর করতেও ইচ্ছা হবে না সেটা। এই জন্য বলছে যে এই ইচ্ছা হয় কেন, ওই সুখ স্মৃতিটা আমার মধ্যে অনুভূত হয়, আমি অনুভূতি করতে পারি, ফিলিং করতে পারি আমি, এই কারণে ফিলিং করার যোগ্যতা আছে বলেই মেমোরি সে এইটার ইচ্ছা প্রকাশ করতে পারে অনেক সময়। তাই মেমোরি যে এই যে রয়েছে আমাদের স্টক যে রয়েছে, স্টকের মধ্যে বলছে যে মেমোরির মধ্যে যদি আমাদের কিছু সুখের স্মৃতি থাকে যেগুলি নাকি আমি আগে পোষণ করেছি বা আগে ফুলফিল করেছি, সেটাকে আমার পুনরায় এটা ইচ্ছা হয় এটাকে আবার করার, আর যেটা আমার জন্য সুখস্মৃতি নয় সেটাকে আমি ভুলে যেতে চাই। তাই বলেছে যে এই ইচ্ছা এবং অনুভূতি, মেমোরির যে দুইটা প্রধান লক্ষণ, একটা হলো ইচ্ছা আর অনুভূতি। এই ইচ্ছাকে আমরা রূপান্তরিত করতে চাই, যেটা আমাদের সুখ আছে, সুখ অনুভূতি আছে, সেটাকে আমরা ফুলফিল করতে চাই, আর যেটাকে সুখ অনুভূতি আছে সেটা আমরা ফুলফিল করতে চাই না। হ্যাঁ, আর অনুভূতিটা প্রকাশ পায় হলো এই যে ইচ্ছা আমি পূরণ করতে চাই না, কেন চাই না, এই অনুভূতি খারাপ, ওখানে ওইটার অনুভূতি খারাপ, অবশ্যই আনন্দদায়ক অনুভূতি না। আনন্দদায়ক অনুভূতি হইলে তো আমি আবার পুনরায় এটা ইচ্ছা পোষণ করবো আমি, যেহেতু এটা আনন্দদায়ক না, নিরানন্দ, তাই ওইটা আমি পূরণ করতে চাই না। এইভাবে করে মন কাজ করে যে কিছু কিছু ইচ্ছা সে আবার ফুলফিল করতে চায়, আর কিছু কিছু ইচ্ছা সে না, আর এটা করার মতো বাসনা তার জাগরিত হয় না। তাই এখানে শিল বহুপাদ বলছেন যে এই যে মনের যে ইচ্ছা কিছু করতে চায়, কিছু করতে চায় না, এই যে সংকল্প এবং বিকল্প, এইটাকে থেকে যদি নিজেকে দৃঢ় করতে হয়, তাহলে অনুরুদ্ধের প্রার্থনা করতে হবে। অনুরুদ্ধ হলো এইটা নির্ধারণ করেন, এটা উনি হলো চালিকা শক্তি, এটাকে লিড করেন উনি। তাই এই মনের তাহলে কাজ কি হলো, যেটা ছিল ওই প্রভু কিছুক্ষণ আগে বলছিল যে মনের প্রথম কাজ হলো কিছু কিছু ইচ্ছা করা, যেটা যে সুখ অনুভূতি আছে সেটা ইচ্ছা করা, এবং ইচ্ছা যখন জাগরিত হবে তখন সেটা নিয়ে চিন্তা করা। ইচ্ছাটা ফুলফিল করবেন কিভাবে, আস্তে আস্তে মনের মধ্যে সেটা চিন্তা হতে থাকবে, যেটা আমি কিভাবে এটা করতে পারি। আর চিন্তা যখন আমরা করব তখন এটার মধ্যে আসলে ফিলিংস হওয়া শুরু হয়ে যায়, অনুভূতি শুরু হয়ে যায়। যদি এটা বাস্তবে রূপ নেয় তাহলে আমার কি অনুভূতি হবে, মনে মনে সেটা আমরা সংকল্প করতে থাকি। তাহলে হলো বলছে যে ইচ্ছা করা, চিন্তা করা আর অনুভূতি করা, এই তিনটা হলো মনের প্রধান কাজ। এইটা যখন হয় তখন আমাদের যে বুদ্ধির কাজ বলছে যে বুদ্ধি হচ্ছে কোনো বস্তুকে বোঝার জন্য পার্থক্য নিরূপণ করা। বুদ্ধি তখন ডিফারেন্সিয়েট করে এটা, হ্যাঁ আসলে আমি এটা করবো কিনা। ইচ্ছা যখন উদ্রেক হয় তখন বুদ্ধি বিচার করবে এখানে যে এটা এই ইচ্ছাটা পূরণ করা আমার জন্য মঙ্গলজনক বা আমার পারমার্থিক পথের জন্য কি সুখদায়ক, নাকি এটা কি আমাকে পারমার্থিক পথে ক্রমোন্নতির সাহায্য করবে, নাকি আমার আরও ফল ডাউন হবে, অবনতি হবে। এই ইচ্ছাটাকে যখন নাকি আমার জাগরিত হয় তখন এটা পার্থক্য শুরু করে কে, বুদ্ধি পার্থক্য শুরু করে। এবার পার্থক্যের পরে ইচ্ছা যখন হলো তখন আপনি ইচ্ছাটা নিয়ে চিন্তা করতে থাকেন। এই চিন্তা করার ফলে তখন বুদ্ধি কি করে, পার্থক্য যখন নির্ণয় হয়ে গেল তখন বুদ্ধি তো ডিসিশন দেবে। এখানে ভালো মন্দ আমি বিচার করে ফেলেছি, তখন বুদ্ধি ডিসিশন দেবে আমার এবারে আমি এটা করবো কি করবো না, সিদ্ধান্ত নেবে এখানে বুদ্ধি, করা উচিত কি করা উচিত না। তখন যখন নাকি আপনি করা উচিত মনে করবেন বা করা অনুচিত মনে করবেন, দুইটা ক্ষেত্রেই আপনি কিন্তু ডিটারমিনেশন হবে আপনার দৃঢ় প্রতিজ্ঞা হবে, না আমি এটা করবো না, এটা আমার জন্য খারাপ, করবো না, আর এটা আমি করবো, এটা আমার জন্য ভালো। তাই বলছে যে এই ক্ষেত্রে যখন নাকি মনের এই বাসনাকে বুদ্ধি যখন ডিসিশন দিবে, দৃঢ় প্রতিজ্ঞ হবে, বুদ্ধি যখন সিদ্ধান্ত দেবে, এই সিদ্ধান্তের সময় থেকেই বুদ্ধি আর মন আলাদা হয়ে যায়। তখন আর বুদ্ধি আর মন একসাথে থাকে না। মনের একরকম ইচ্ছা ছিল, বুদ্ধি সিদ্ধান্ত দিয়েছে অন্যরকম, তাই মন আর বুদ্ধি সেখানে পার্থক্য মানে আলাদা হয়, দুইজনেই আলাদা হয়ে যায়। এটা হলো মন আর বুদ্ধির পার্থক্য। মন প্রথমে ইচ্ছা প্রকাশ করবে, ইচ্ছা প্রকাশের পরে মনের এটা
হ্যাঁ, মন তখনই নেয়, চিন্তা করতে থাকে যে এটা আমি করব, তার মধ্যে অনুভূতি জাগে, করলে পরে এইটা সাকসেসফুল হলে আমার কি হতে পারে, বা যদি এইটা আমি থেকে বিরত থাকি তাহলে আমার কি হতে পারে। আর এই সমস্ত বিষয়গুলি হলো মনকে, বুদ্ধি তখন সিদ্ধান্ত দেয়, ডিসিশন মেকিং করে যে আসলে এটা করা উচিত কি উচিত না। তো এইভাবে মন আর বুদ্ধির পার্থক্য দেওয়া হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে ইচ্ছা যখন হয় বুদ্ধি তখন পার্থক্য করতে শুরু করে, যখন ইচ্ছা হবে বুদ্ধি তখন পার্থক্য করে দেবে আপনাকে। সবার মনে কিন্তু এটা জাগে, কিন্তু আমাদের এখন বিশেষ করে আগে ভালো মন্দ না বুঝলেও এখন এই আধ্যাত্মিক জীবনে বা পারমার্থিক জীবনে এসে অন্তত কিছুটা গুরুদেবকে স্মরণ হলেও তখন আমার মধ্যে এই ক্রিয়াটা কাজ করে যে আসলে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। আর চিন্তা শুরু করলে সিদ্ধান্ত তখন কার্যকর শুরু করে, সিদ্ধান্ত তখন নেয়। যখনই চিন্তা করবেন সিদ্ধান্ত নেওয়া শুরু হয়ে যায় যে না এটা করা উচিত। চিন্তা কতক্ষণ আপনি জিয়ে রাখবেন। চিন্তাশীল মানুষ আসলে সবসময় কি সাবলীল থাকতে পারে না, এই জন্য সবসময় সব আত্মীয় স্বজন অসুখ বিসুখে পড়লে সব কিছু বলে গেলে এত চিন্তা করার কি আছে। কিন্তু চিন্তা যদি একবার মাথায় ঢোকে, যতক্ষণ না পর্যন্ত এটা কার্যে পর্যবসিত হয় ততক্ষণ পর্যন্ত চিন্তা অনগোয়িং প্রসেসে থাকে, চিন্তা তখন চলতেই থাকে। এই যত পরামর্শ শোনেন এই চিন্তা দূর করা মাথার থেকে যায় না। এটা যদি নিজের থেকে কাজ না করে, সেই বুদ্ধি যদি ইনস্ট্রাকশন আমরা ফলো না করি, তাহলে চিন্তাকে আমি স্টপ করতে পারি না, চিন্তা স্টপ হয় না কোনো সময়। চিন্তাটাকে বুদ্ধি পরিচালনা করছে না। তার থেকে তো উদয় হচ্ছে, বুদ্ধি পরিচালনা করছে না। প্রথমত সিদ্ধান্ত হচ্ছে চিন্তাটা হচ্ছে আসলে মনের বিক্রিয়ার ফলে, মনের বাসনাটাকে পূরণ করার জন্য আমার চিন্তার উদ্রেক হচ্ছে, কিন্তু চিন্তাটাকে আমি শেষ করে দিতে পারো যদি বুদ্ধির পরামর্শ আমরা নিই। হ্যাঁ, মন থেকে না, এটা পরিচালনা মানে বুদ্ধির কারণে হচ্ছে না, চেতনা থেকে হচ্ছে, চিন্তা কারণে। সংকল্প বিকল্প না, সংকল্প বিকল্প তো প্রথমে মনের থেকে উদ্রেক, সৃষ্টি হলো মনের থেকে শুরু। বলছে যে মনের বিকার অবস্থা হলো এই সংকল্প বিকল্প করা, এটা হলো বিকারগ্রস্ত অবস্থা একটা। আর বিকার আপনার মনের সিদ্ধান্ত হয়েছে সংকল্প বিকল্প করা, আপনি এই বাসনা ত্যাগ করতে চান, কিন্তু কতটুক আমি দৃঢ় থাকতে পারি সেখানে বুদ্ধির খেলা এখানে খেলবে। বুদ্ধি এখন চিন্তা করবে যে আমি এখানে দৃঢ় কতটুক থাকতে পারবো এখানে। এর আগে বলা হয়েছে না, বুদ্ধি যদি মনের আন্ডারে থাকে তাহলে সেখানে কোনো কিছু আপনার স্বাধীনতা নাই। কেননা এই যে মন সংকল্প বিকল্প করে ওই পথে আপনি যাবেন, কারণ বুদ্ধি তো আপনাকে সেখানে স্ট্রং ভূমিকা রাখতে পারবে না, সেখানে মনের আন্ডারে চলে গেছে সে। আর মনকে যদি বুদ্ধি বশীভূত করতে পারে তখন এই সংকল্প বিকল্পটা আপনি যথাযথভাবে প্রয়োগ করতে পারবেন, আপনি যথাযথ প্রয়োগ করা যাবে তখন। বিকল্প কি খারাপ চিন্তা এরকম না, বিকল্প বলা হচ্ছে যে এটা উভয় ক্ষেত্রেই হতে পারে, যেটা যদি আমাদের পরামর্শের জন্য যেটা আমাদের জাস্টিফাইড যে না এই জিনিসটা আমার আসলে ত্যাগ করাই উচিত, এটাই বিকল্প। হ্যাঁ, আবার হতে পারে এরকম যে আমি জড়জাগতিক বিষয়ে কোনটা অর্জন করতে চাই কোনটা অর্জন করতে চাই না। জড়জাগতিক বিষয়ের মধ্যেও তো আমাদের অনেক সময় ক্রিয়া বিক্রিয়া বলতে হলো ভালো মন্দ রয়েছে। অধিক সম্পদ আপনি আহরণ করলেন, সেটা আপনার বিপদ হয়ে দাঁড়াতে পারে। বর্তমান যুগে যেটা চলে, যার যত বেশি সম্পদ তার বিপদ তত বেশি, শত্রু বেশি। ওই তো বিপদ মানেই তো ওইটাই বেশি। আর এইটা নিয়েই সমস্ত জীবন অতিবাহিত হয়ে যায়। পরমার্থ সাধন আর হয় না তখন। এইটা মেনটেন করা, এটাকে ঠিক মতো রাখা, পরবর্তী আমার এই প্রজন্ম এটা কি করবে এটা নিয়ে ভাবা, এই সমস্ত বিষয় করতে 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 করতেই সময় চলে যায়। এই জন্য মহাপ্রভু এই কথা বলছেন যে সম্পদ ত্যাগ করা। এটা হলো মন, বুদ্ধি আর অহংকারকে আমরা জানি যে অহংকারকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হলো মিথ্যা অহংকার আর একটা হলো সত্য অহংকার। তাহলে মিথ্যা অহংকার হলো আমি এই দেহ, সত্য অহংকার হলো আমি এই দেহ নই, আমি আত্মা। এটা হলো সত্য অহংকার। আর এই সত্য অহংকার মিথ্যা অহংকারের মধ্যে থাকলে, বিশেষ করে মিথ্যা অহংকারের মধ্যে থাকলে যখনই নাকি আমি এই দেহ বলে চিন্তা করবো, বলছে যে এখানে শাস্ত্রে বলছে যে
এখানের থেকেই তখন সমস্ত ভৌতিক ইচ্ছা কামনা বাসনাগুলির উদ্রেক শুরু হয়। কারণ দেহ তো নির্বাহ করতে হবে, দেহকে ধারণ করতে হবে, দেহর পরিচর্যা করতে হবে। আর দেহ পরিচর্যা করতে গেলেই তখন বলছে যে যত রকম ইন্দ্রিয় ভৌতিক ইচ্ছা বাসনা এগুলি শুরু হবে। এই জন্য আমাদের 6টা এই কামনা বাসনার কথা বলা হয়েছে: কাম, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ঈর্ষা। কাম হলো যেটা ইচ্ছা করে, যেটা করতে বাসনা ইচ্ছা করে। লোভ হলো ইচ্ছা পূরণ করার জন্য ব্যতিব্যস্ত থাকে, ইচ্ছা করলেই লোভ হবে ওইটাতে পূরণ করার জন্য। সত্য অহংকার আই অ্যাম সোল, আমি আত্মা, আমি দেহ নই, এটা হলো সত্য অহংকার, ট্রু আইডেন্টিফিকেশন। তাহলে এই যে ভৌতিক ইচ্ছাগুলি শুরু হবে যখন আমাদের মিথ্যা অহংকার আমাদের মধ্যে আসবে। তাহলে এর মধ্যে রয়েছে কাম, ইচ্ছা করা; লোভ, ইচ্ছা পূরণ করা; তারপরে লোভ হলেই এর মধ্যে আমার মোহ জন্মাতে থাকবে। হ্যাঁ, বলছে যে কাম হলো শুধু ইচ্ছা করে, আর লোভ হলো সেই ইচ্ছাটা তার মধ্যে থাকে এবং ইচ্ছাটাকে পূরণ করার সে চেষ্টা করে। মানে যত আপনি নিচে নামবেন আগেরগুলো কিন্তু এটার সাথে যুক্ত হবে। এমন না যায় যে আপনার মধ্যে কাম নেই, লোভ আছে, এটা মনে করার কোনো কারণে। লোভ থাকা মানে কাম আপনার মধ্যে রয়েছে, কাম অলরেডি আছে এখানে, নাহলে আমার লোভ আসবে কোত্থেকে? ক্রোধ। তারপর যখন মোহ আসবে তখন মোহ থাকা মানে হলো কাম এবং লোভ এটার মধ্যে রয়েছে। লোকটা তো ভালো কাজে ব্যবহার করতে হবে। সেগুলি তো বিধান দেওয়া আছে, কোনটাতে কোন ইন্দ্রিয়কে কিভাবে আমি রেকটিফাই করবো, কিভাবে আমি আরেকটাতে আমি সংযুক্ত করব, এটা ডাইমেনশন আমি ঘুরিয়ে দেবো, তখন এটা গতিপথ ঘুরিয়ে দেবো, এগুলো তো আমাদের বলাই আছে। তাহলে মোহকে বলা আছে অ্যাটাচমেন্ট, ওইটার প্রতি মোহ একদম। তার মানে এই মোহর মধ্যে ওই কাম এবং লোভ সংযুক্ত রয়েছে। কাম আছে বিদায় লোভ হয়েছে, আর লোভ আছে বিদায় সে মোহের মধ্যে পড়েছে। এখানে লোভ, মোহ। তারপর মদ মানে হলো গর্ব করা, প্রাইড, গর্ব করা। মোহের মধ্যে থাকলেই গর্ব শুরু হয়। হ্যাঁ, মদ। তারপর বলছে যে ক্রোধ, অ্যাঙ্গার। যখন আমার এই লোভ বা বাসনা চরিতার্থ হবে না, তখন আমার মধ্যে হলো ক্রোধ সৃষ্টি হবে। আর ক্রোধ আসার সাথে সাথে ঈর্ষা হবে, ঈর্ষা পূরণ করতে না পারলে ঈর্ষা হবে। এই 6টাকেই বলা হয়েছে কাম, লোভ, মোহ, মদ, মাৎসর্য। মানে ঈর্ষার আর এক নাম হলো মাৎসর্য আর কি, ক্রোধ, মাৎসর্য আর কি, 6টা। বলছে এই 6টা জিনিস ভৌতিক ইচ্ছা থেকে, ভৌতিক কামনা বাসনা থেকে 6টাই জিনিসের সৃষ্টি হয়। তো বলছে যে এই 6টা জিনিস সব যুগেই ছিল। এই যে জীবের এই 6টা মানে 6টা জিনিস, এই যে সব যুগে এটা ছিল। বলছে যে কলি যুগে এক্সট্রা আরো 2টা আছে। কলি যুগে বলছে যে এই 6টা জিনিস তো আছে, এক্সট্রা আরো 2টা জিনিস যোগ করে দিয়েছে আচার্যরা। সেই 2টা জিনিস কি বলছে যে একটা হলো দম্ভ আর হলো কলহ, আরো স্ট্রং করেছে, দলে ভারী করেছে। দম্ভ, কলহ কলিযুগের বলছে যে এটা কলিযুগের, এটা অন্যান্য যুগে ছিল না। দম্ভ, কলহ অন্যান্য যুগে ছিল না, কলিযুগে এই 2টা জিনিস বেশি হয়েছে। এই কলহ ছিল, কিন্তু ওই যে দেখেন যে ওই যে পার্থক্য করছে না, যে যুগ অনুসারে পার্থক্য করেছে। যে সত্য যুগেও তো অসুর ছিল, হ্যাঁ, অসুর ছিল তখন 2 প্ল্যানেটে ছিল, তাই না? এরকম বলে না ভক্তি বিজয় মহারাজ, 2টা প্ল্যানেটে অসুর ছিল, 2 ব্রহ্মাণ্ডে। যখন নাকি ত্রেতা আসলো, সত্যের পর ত্রেতা আসলো, ত্রেতাতে তখন 2 দেশ হয়ে গেল, কাছাকাছি আসলো, আরো শত্রু কাছাকাছি। তারপর যুগে আসলো এক ফ্যামিলির মধ্যে। আর কলি যুগে বলছে যে এত স্ট্রং, নিজের ভিতরের মধ্যে এক ব্যক্তির মধ্যেই সবকিছু আছে, সংমিশ্রণ আছে। তাই সব জায়গায় অসুরের উৎপাত আছে, স্বর্গেও আছে, সব জায়গায় আছে অসুরের উৎপাত আছে, কিন্তু সেগুলোর মধ্যে হলো এই জগতে আর ওই জগতের মধ্যে পার্থক্য রয়েছে। এখানে সব যুগেই ছিল, খারাপ ভালো সব যুগে, কিন্তু পার্সেন্টেজে কম, কোয়ালিটিতে হেরফের আছে। তখন অসুর থাকলে অসুরের শক্তি কত ছিল, এখনের অসুরের শক্তি কি? আজকে তারে মাসে পরশুদিন তাকে কেউ মেরে ফেলছে এখানে। কিন্তু অসুরদের ওই সময় যে আমরা বৃত্তি দেখেছি অন্যান্য যুগে, তাদের যে আপনার যে কি বলে তপস্যা, এই হিরণ্যকশিপুর মতো তপস্যা কি সহজ ব্যাপার? রাবণের মতো তপস্যা কি সহজ ব্যাপার নাকি? তারা অত্যন্ত জ্ঞানী ছিল, কিন্তু শুধু খালি মিস ইউটিলাইজ করেছে, তাদের জ্ঞানটাকে সঠিক পথে তারা ব্যবহার করেনি। জ্ঞানের কোনো কমতি ছিল না।
রামায়ণে ভগবান রামচন্দ্র লক্ষ্মণকে অনেক উপদেশ দিয়েছে, রাবণের কথা থেকে উপদেশ দিয়েছে, রাবণের থেকে কি কি শিক্ষার বিষয় আছে। এখনকার অসুরের থেকে কি শিখবেন আপনি? শিখার আছে এখন অসুরের কাছ থেকে, কিন্তু অসুর তো এখন ঘরে ঘরে। আচ্ছা, সংশয় অথ বিপর্যাস নিশ্চয় স্মৃতিরেব চ শাপ ইতুচ্যতে বুদ্ধে লক্ষণং বৃত্তিত পৃথক। সংশয়, ভ্রান্ত জ্ঞান, সঠিক জ্ঞান, স্মৃতি এবং নিদ্রা পৃথক পৃথক বৃত্তি ভেদে বুদ্ধির কয়েকটি লক্ষণ বলে কথিত হয়। বুদ্ধির লক্ষণ দিয়েছে যে সংশয় বুদ্ধির একটি গুরুত্বপূর্ণ বৃত্তি। সংশয় কি বুঝেন তো? সংশয় সন্দেহ, সংশয়। ভগবান কি বলছে? সংশয় আত্মা বিনশ্যতি। এই সংশয় আত্মা বিনশ্যতি মানে কি? এখানে শিল প্রভুপাদ ডিটেলস বলেছেন। এই সংশয়টা কি, কখন বিনশ্যতি হবে? যদি আপনি গুরু বাক্য শ্রবণে আপনি সংশয় করেন, গুরু কথাতে আপনি সংশয় থাকে, আপনার সন্দেহ থাকে, তাহলে আপনার বিনাশ অনিবার্য। এই জন্য সংশয়কে বলছে যে একটি গুরুত্বপূর্ণ বৃত্তি। অন্ধের মতো কোনো কিছু মেনে নেওয়া বুদ্ধির পরিচায়ক নয়। এটা এই অন্ধের মতো মেনে নেওয়া বুদ্ধির পরিচায়ক না, এটা গুরু ভিন্ন অন্য বিষয় এটাকে বলা হচ্ছে এখানে। কিন্তু যখন গুরু বাক্য শিরোধার্য, সেখানে কিন্তু আপনার সংশয় থাকলে চলবে না। কিন্তু সেখানে যে গুরুদেবের এই কথা শুনে আমার আসলে এটা আমার ফলো করা উচিত কি উচিত না, এই সংশয় মনের মধ্যে আনতে পারবেন না। এই জন্য আমরা দেখি যে যারা আমাদের পরমার্থ গুরুদেবের অনেক সেবক রয়েছেন, তারা দেখি যে অনেক অনেক হাই ক্যারিয়ার ত্যাগ করে একদম গুরু সেবায় নিযুক্ত হয়েছে। গুরুদেব হয়তো কোনোভাবে বলছে, যেমন ভক্তি সিদ্ধান্ত ছিল সরস্বতী ঠাকুর প্রভুপাদ আমাদের সংস্থাপক আচার্য প্রভুপাদকে বলেছেন যে তার এই জ্ঞান আর এই যে ইংরেজি দক্ষতা প্রচারের কার্যে ব্যবহার করতে। উনি তাই করেছেন এখানে। উনি আর নিজের ওই ভৌতিক ক্যারিয়ারকে আর ধ্যান দেন নাই। তখন যেটা গেছে সেটাই মনে করছে যে তার কিছু টান শেষ। এই কুম্ভ মেলাতে আমি 2-4 জন দেখলাম, ওই যে মানে সোশ্যাল মিডিয়াতে অনেক বোম্বে IIT থেকে পাশ করা, সে এখন নাগা সন্ন্যাসী। নাগা সন্ন্যাসী মানে এই যে সন্ন্যাসী হয়ে গেছে সে। নাগা সন্ন্যাসী যারা কি, এটা একটা উপাধি ওখানে। তারা বস্ত্র পরিধান করে না, কারণ তারা এই শরীরটাকেই আত্মার বস্ত্র হিসাবে জানে। আমরা আসলে তো প্র্যাকটিক্যালি আমরা এই যে দেহ আত্মার মধ্যে পার্থক্য তো আমরা পড়েছি যে আত্মার একটা পোশাক হলো শরীরটা। তা আমার জন্য আত্মার পোশাক শরীর তো আছেই, আবার সেখানে আর একটা পোশাকের কি দরকার আছে এখানে? সেই যদি তার অনুভূতি যদি এরকম হয় এটা আত্মার একটা পোশাক, তাহলে কি সে তার এই দেহটাকে দর্শন করছে? দেহটাকে তো সে দর্শন করছে না। তো এটা আমরা দেহটাকে যে এইভাবে বিভেদভাবে দর্শন করি, তাদের মধ্যে তো সেই দর্শন আর নাই। এটা আমরা সুখদেব গোস্বামী থেকে আমরা দেখেছি। ব্যাসদেব পিছে পিছে যাচ্ছিলেন, সুখদেব গোস্বামী যখন এই দিগম্বর অবস্থায় উনি যাচ্ছিলেন, তখন রমণীকুল লজ্জায় পায় নাই কোনো কিছু। রমণীকুল তখন স্নান করছিলেন, সুখদেব গোস্বামী অবলীলায় চলে গেছেন সেখান থেকে। যখনই তার পিতাকে দেখেছে, ব্যাসদেবকে দেখেছে, তখন তার লজ্জা নিবারণ করেছে। ব্যাসদেব এটা প্রশ্ন করেছেন যে আমার যুবক ছেলে চলে গেল, তখন তোমরা লজ্জা নিবারণ করলে না, আর আমি একজন বৃদ্ধ মানুষ, আমাকে দেখে লজ্জা নিবারণ করেছো। বলছে যে আপনার মধ্যে নারী পুরুষের ভেদ আছে, তো আপনার ছেলের মধ্যে সেটা নাই। এই কারণে আমরা এটা প্রয়োজন মনে করি, আমাদের সেই অনুভূতি আসে না। ওই নাগা সন্ন্যাসী যারা আছে তাদের অনুভূতিটাও এরকম। তাদের মধ্যে সেই জিনিসটা তারা তপস্যা করতে 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 এমন পর্যায়ে চলে গেছে, সেই যে ভস্ম মেখে সে আছে, যতই টেম্পারেচার আপনার যত মাইনাস হোক, তারা কিন্তু কোনো বস্ত্র পরিধান করছে না। তাহলে এটা কিভাবে সম্ভব? প্রশ্ন করেছেন এরকম যে এই শীতের মধ্যে আপনারা বস্ত্র রাখছেন, আমাদের তো অনুভূতি হচ্ছে না কোনো। শীত আবার কি? কোনো অনুভূতি নাই।
আবার প্রভু দেখাইছে মানে আগুনের মধ্যে ঘুরে করতেছে এক সন্ন্যাসী, মানে অগ্নি স্নান তারপরে হইলো গঙ্গা স্নান, মানে আগুনের মধ্যে অনেকক্ষণ ঘুরে। যাক, এক একজন এক এক স্তর আছে, সেই স্তর অনুসারে তারা সাধন ভোজন করে। তবে এটা খুব পবিত্র মানা হয়, এই সব সাধুদের দর্শন করাই অনেক ব্যাপার। এই কারণে এত লোক মানে যায় কেন, এত লোক এই জন্য যাচ্ছে এই সাধুদের দর্শন করার জন্য। এই সন্ন্যাসীদের দর্শন একসাথে মিলিত হয় শুধু এই কুম্ভ মেলাতে। তারা তো বিচ্ছিন্নভাবে হিমালয় বিভিন্ন জায়গায় তারা তপস্যা করে যাচ্ছেন, পাহাড় পর্বতে বিভিন্ন গুহার টুহার মধ্যে থাকে তারা। হ্যাঁ, জনলোকে তো কম থাকে, তারা জনলোকে থাকে না তারা। প্রভু ওনারা যে পর্বতে হিমালয়ে থাকে, ওনাদের দেখলাম যে ওনার 7 বাড়িতে ভিক্ষা করার অনুমতি আছে। 7 বাড়িতে ভিক্ষা করার পরে যা পায় সেটা খায়। ওই তো মানে ওরা প্রকৃত শাস্ত্রকে অনুসরণ করে, শাস্ত্রে যেভাবে করে সন্ন্যাসীদের জীবন চলা বলা আছে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে। হ্যাঁ, এইটা তো এই জন্য আমাদের মতো জনসমাজে সেটা পালন করা সম্ভব না। এই যে চৈতন্য মহাপ্রভু বলছে যে কলিযুগে সেই সন্ন্যাস সম্ভব নয়, কলিযুগে সন্ন্যাস অনুমোদন করা হয়নি। কলিযুগে এই জন্য সন্ন্যাস দেওয়া হয়েছে ত্রিদণ্ডী সন্ন্যাস। আমাদের যারা আমরা সন্ন্যাসী দেখি তারা হলো ত্রিদণ্ডী সন্ন্যাস, কায়ামনো বাক্যে সন্ন্যাস। তিনটা বিষয় তারা সন্ন্যাস গ্রহণ করেন। তাদের বাক্যকে সংযম করেন, মনকে সংযম করেন, শরীরকে সংযম করেন। ওরা শরীর নির্বাহের জন্য যতটুকু পর্যন্ত ততটুকু তারা গ্রহণ করেন। এটা ত্রিদণ্ডী সন্ন্যাসী, এটা অ্যালাউ করা হয়েছে কলিযুগের জন্য। আমাদের সোসাইটিতে যাতে সন্ন্যাসী দিই তারা সবাই ত্রিদণ্ডী সন্ন্যাসী। যারা ঢাকা সন্ন্যাসী ওরা যদি হিমালয়ে থাকে, হিমালয় তো নেপাল, তো পার্শ্বদিকে ছাড়া কেউ এসে পড়তেছে জানি না এটা এখন তাদের জন্য ওইভাবে রকম ছাড় আছে কিনা, তো তাদের লাগে না। না এমনি তো নেপাল অরিজিনাল ইন্ডিয়ান যারা আছে তারা তো আমি শুনছি যে নেপালের ভিসা লাগে না, তাদের পাসপোর্ট শো করলেই সীমান্তে তারা যেতে পারে। আধার কার্ড দিলে মনে হয় একটা টেম্পোরারি পাস দিয়ে দেয়, একটা কি আধার কার্ড দিলে একটা পাস দিয়ে দেয়। বিভিন্ন বর্ডারে বিভিন্ন রকম আছে, এই গ্যাংটক ট্যাংটকে আবার একটু কড়াকড়ি আছে। যেখানে যেখানে মনে করেন যে ওনাদের রিস্ক আছে, জঙ্গি তৎপরতা হতে পারে, সেখানে একটু কড়াকড়ি। যেখানে নাকি নাই সেখানে হয়তো এই ছেড়ে দেয়, ছেড়ে দেয়। আমি দেখেছি হলো এরকম একটা দেখেছি হলো মানে প্র্যাকটিক্যালি দেখেছি হলো আমি আপনার হলো গ্রিসের বর্ডারে। আমরা গ্রিসের আমরা এশিয়ান সাইডে আমরা গিয়েছিলাম, ওই বর্ডারে দেখলাম যে অপর সাইড হলো ইউরোপিয়ান গ্রিস যেটা আছে আর কি, ইউরোপিয়ান পার্ট যেটা আছে। ইউরোপিয়ান পার্টে আমরা যাইনি, এখানে গেছিলাম, দেখলাম যে সেই বর্ডারটার মধ্যে একদম সিম সাম একটা বর্ডার, ছোট্ট একটা ব্রিজের মতো আছে। দেখলাম যে ইউরোপের বয়োজ্যেষ্ঠ লোকজনগুলি সব দেখলাম যে এই বর্ডার দিয়ে ঢুকে যাচ্ছে অবলীলায়। না আমরাও ঢুকার ইচ্ছা পোষণ করছিলাম যে আপনাদের অনুমতি নাই ওখান থেকে, ওরা ঢুকছে। যে ওখানকার লোকজন বললো যে তারা আসে, বয়োজ্যেষ্ঠ লোকজন, এখানে তাদের বন্ধু বান্ধব আছে, এখানে এসে একটু চাটা খায়, ড্রিঙ্কস টিঙ্কস করে, আবার সন্ধ্যাবেলা চলে যায় ওখানে। মানে ওই দেশের লোক এই দেশে আসছে অবলীলায়, এদের কোনো ই নাই, এদের কোনো চেকিং নাই, কোনো কিছু হয় নাই, খালি হাত পাই আসছে। কিছু হয়তো অনেক সময় ব্যাগে জিনিসপত্র নিয়ে আসছে এরকম। আমরা ওখানে একবেলায় ছিলাম, একবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম যে কিভাবে লোকজন আসা যাওয়া করে মানে বর্ডারে। এই যে গ্রিস ওখানে দেখলাম ছিল উত্তরবঙ্গে, উত্তরবঙ্গে না এখানে তো মনে করেন যে 3 বিঘা করিডোর টরিডোর এগুলি তো এখনো তো ওই রকম আছে। আমরা হয়তো ওখানে যাই না দেখে বুঝি না। ইন্ডিয়ার ভিতরে বাংলাদেশের লোক আছে, বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ার লোক আছে, তারা তো যাওয়া আসা করতেছে। বলছে যে ঘর একদিকে, রান্নাঘর আর এক দেশে, এরকম দুইটা এরকম পার্টের মধ্যে পড়ছে। তারা যাচ্ছে হয়তো, তাদের ওখানে একটু রিল্যাক্স আছে, বা তারা ওইটাও পর্যবেক্ষণের মধ্যেই থাকে। এখানে একটা জিনিস এই শ্লোকে 30 নম্বর শ্লোকের তাৎপর্যে পতঞ্জলি সূত্রের কথা বলা হয়েছে এখানে, যে পতঞ্জলির যোগসূত্রে বর্ণনা করা হয়েছে প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্র, স্মৃত্য। বুদ্ধির দ্বারাই কেবল যথাযথভাবে বস্তু জ্ঞান হয়। যেটা আগে আমরা বললাম, বুদ্ধি পার্থক্য নিরূপণ করে দেয়। বুদ্ধির দ্বারাই কেবল মানুষ জানতে পারে সে তার শরীর কিনা। জীব তার স্বরূপে চিন্ময় না জড় তা নির্ধারণের সূচনা হয় সন্দেহ থেকে।
কেউ যখন তার প্রকৃত স্থিতি বিশ্লেষণ করতে সক্ষম হয় তখন তিনি বুঝতে পারেন যে তার দেহকে তার স্বরূপ বলে মনে করাটি ভুল। এটি হচ্ছে বিপর্যাস। আর যখন ভ্রান্ত পরিস্থিতি ভুলটি ধরা পড়ে যায় তখন সঠিক পরিস্থিতি জানতে পারা যায়। যখন নাকি সে এতদিন দেহ মনে করতো, এটা ধরা পড়ে যায়, তখন সে জানতে পারে যে আমি দেহ নই। সঠিক জ্ঞানকে বলা হয় নিশ্চয় বা প্রমাণিত ব্যবহারিক জ্ঞান বলে বর্ণনা করা হয়েছে। এই ব্যবহারিক জ্ঞান তখনই লাভ হয় যখন মিথ্যা জ্ঞান কি তা বোঝা যায়। ব্যবহারিক বা প্রমাণিত জ্ঞানের দ্বারা মানুষ বুঝতে পারে যে তার স্বরূপে সে তার দেহ নয়, সে হচ্ছে চিন্ময় আত্মা। ওই উপরের লাইনে, ঠিক উপরের লাইনেই যে প্রভুপাদ বলেছেন যে যথাযথ সূত্র থেকে তত্ত্ব গ্রহণ করা হয় তখন সংশয় থাকা অনুকূল নয়। যখন যথাযথ সূত্র, প্রামাণিক সূত্র, গুরুদেবের কথা বলা হয়েছে। পরের লাইনে বলছে যে ভগবান গীতায় ভগবান বলেছেন যে মহাজনদের বাক্যে সন্দেহ করা বিনাশের কারণ, বিনাশের কারণ। আমরা গুরু বাক্য, মহাজনের বাক্য আমরা সন্দেহ করতে পারি না। আমরা, এটা হলো সংশয় আত্মা। তৈজসানি ইন্দ্রিয়ানি ক্রিয়া জ্ঞান বিভাগশ প্রাণস্য হি ক্রিয়া শক্তি বুদ্ধে বিজ্ঞান শক্তিতা। তৈজস অহংকার থেকে দুই প্রকারের ইন্দ্রিয়ের উদ্ভব হয়, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় থেকে প্রাণ শক্তির উপর আশ্রিত এবং জ্ঞানেন্দ্রিয় বুদ্ধির উপর আশ্রিত। বুদ্ধি থেকে যে ইন্দ্রিয়গুলি সেগুলো হলো জ্ঞানেন্দ্রিয়, আর কর্ম থেকে বা প্রাণ শক্তি থেকে হলো কর্মেন্দ্রিয়। আর তৈজস অহংকার কি? রজগুণের যে অহংকার, তৈজস অহংকার থেকে দুই প্রকার ইন্দ্রিয়ের উদ্ভব হয়, একটা হলো জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়। আর কর্মেন্দ্রিয় প্রাণ শক্তির উপর আশ্রিত, আর জ্ঞানেন্দ্রিয় বুদ্ধি শক্তির উপর আশ্রিত। তাৎপর্যের ঠিক মাঝখানে বলা হচ্ছে কোনো বস্তু গ্রহণ করার বাসনা সংকল্প, আর কোনো বস্তু ত্যাগ করার বাসনা হলো বিকল্প। মনের দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃত্তি। মন যেহেতু সত্যগুণ থেকে উদ্ভূত, আগেই বলা হয়েছে যে মন হলো শুদ্ধ চেতনা থেকে মনের উদ্ভব, আমরা আগে দেখলাম। তাই তাকে যদি মনের অধীশ্বর অনিরুদ্ধের উপর নিবন্ধ করা হয় তাহলে মনকে কৃষ্ণ ভাবনায় রূপান্তর করা যেতে পারে। আগেই বলা হয়েছে যে অনিরুদ্ধ ধ্যান করা মানে কৃষ্ণ ভাবনায় তাকে ভাবিত হওয়া। যেহেতু অনিরুদ্ধ এটাকে কন্ট্রোল করে, অনিরুদ্ধ এটা অধিষ্ঠাতা দেবতা, অনিরুদ্ধ তো ভগবানের প্রকাশ, চতুর্ভুহের এক গুহ অনিরুদ্ধ। তাই অনিরুদ্ধর আরাধনা করলে মনকে সঠিক দিকে চালনা করা যায় এবং সে কৃষ্ণ ভাবনামিতে পর্যবেসিত হতে পারে, সে রূপান্তরিত হতে পারে। তাৎপর্য একদম শেষ দিকে শিল প্রভুপাদ বলছেন যখন নাকি আপনি কৃষ্ণ ভাবনায় যুক্ত হবেন, কৃষ্ণ ভক্ত হবেন, তখন তার কি অবস্থা হবে? বলছে যে কৃষ্ণ ভক্তকে জড়জাগতিক বিচারে দরিদ্র বলে মনে হলেও তিনি প্রকৃতপক্ষে দরিদ্র নন। কিন্তু যে ব্যক্তি কৃষ্ণ ভক্তিতে রুচি নেই অথচ তার জড়জাগতিক বিষয় সম্পত্তি নিয়ে তাকে খুব সুখী বলে মনে হলেও প্রকৃতপক্ষে সে দরিদ্র। জাগতিক ধনে ধনী হলে আসল ধনী নয়, কৃষ্ণ ধনে ধনী হলে আসল ধনী। তাই বলছে যে যারা নাকি কৃষ্ণ ভক্ত হবে সেই দরিদ্র হলো, সে দরিদ্র নয়। নারদ পঞ্চরাত্রে উল্লেখ করা হয়েছে যে কৃষ্ণ ভক্তির প্রভাবে ইন্দ্রিয়গুলো শুদ্ধ হয়ে যখন ভগবানের সেবায় যুক্ত হয় তখন তাকে বলা হয় শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি, ইন্দ্রিয়গুলোকে কৃষ্ণ ভাবনায় যুক্ত করা। 32 তামসাচ্চ বিকুর্বাণাৎ ভগবদ্বীর্য চোদিতাৎ শব্দমাত্রম অভূত তস্মাৎ নভশ্রোত্রম তু শব্দকম।
আপনি তামস অহংকার যখন পরমেশ্বর ভগবানের বীর্যের দ্বারা উত্তেজিত হয় তার পিছনে তো তখন শব্দ তন্মাত্রের প্রকাশ হয় এবং শব্দ থেকে আকাশ এবং শ্রবণেন্দ্রিয়র উৎপত্তি হয়। শব্দ থেকে আকাশ আর শ্রবণেন্দ্রিয়র উৎপত্তি হয়। বলছে এই শ্লোকটি থেকে বোঝা যায় যে ইন্দ্রিয় তৃপ্তির সমস্ত বস্তুগুলি তামস অহংকার থেকে উৎপন্ন। স্বাভাবিক বিষয়, আমরাও জানতে পেরেছি যে ইন্দ্রিয় তৃপ্তি মানে হলো তামসিক মনোভাব, তামসিক মনোভাব থেকে উৎপত্তি। আর এই তামস অহংকারের বিকারের ফলে প্রথমে শব্দের উৎপত্তি হয়েছে যা আকাশের সূক্ষ্ম রূপ। আমাদের এই ছিল যে আমরা যে 32 থেকে 55 বা 50 পর্যন্ত এখানে হলো আমাদের যে সূক্ষ্ম দেহগুলোর মানে উৎপত্তি কার থেকে হয়েছে, অহংকার মহত্তত্ব এগুলো উৎপত্তি কার থেকে হয়েছে এবং তার অধিষ্ঠাতা দেবতা, এগুলি এখানে শিল প্রভুপাদ বলছেন এখানে যে আকাশ কিভাবে হলো, শব্দ কিভাবে হলো, আকাশের প্রতিকার হলো শব্দ, শব্দ থেকে বা আকাশ থেকে শব্দ, শব্দ থেকে আকাশ, যেটি আমরা বলি এখানে। তামস অহংকারের বিকারের ফলে প্রথমে শব্দের উৎপত্তি হয়েছে যা আকাশের সূক্ষ্ম রূপ। আমাদের ভিতরে যে পঞ্চমহাভূতের মধ্যে বলছে যে আমাদের মধ্যেও আকাশ রয়েছে, তাই না? আকাশ রয়েছে, সূক্ষ্ম রূপ। শব্দ থেকে জড়জগৎ সৃষ্টি হয়েছে এবং শব্দ ভববন্ধন সমাপ্ত করতে পারে যদি তার বিশিষ্ট শক্তি থাকে। বিশেষ শব্দ তা করতে সক্ষম, তা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের দিব্য তরঙ্গ। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রের দিব্য তরঙ্গ এই জন্য উচ্চ স্বরে করতে বলা হয়েছে কেন? যে তা সমস্ত কিছু ভববন্ধন সমাপ্ত করতে পারে। জাস্ট ওই মোমেন্টে যখন দেহ রাখা হচ্ছে সে যদি খালি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারে তাহলে সে ভববন্ধন মুক্ত হতে পারে। এটা তো শব্দ করি বা মনে মনে বললেও তখন ওই শব্দ উচ্চারণ করলে হরে কৃষ্ণ মহামন্ত্র বা ভগবানের কোনো নাম তখন স্মরণ করতে পারলে, বলতে পারলে, তাহলে সে ভববন্ধন থেকে মুক্ত হতে পারে। এখানে বলা হয়েছে যে শব্দ থেকে আকাশের প্রকাশ হয়েছে এবং আকাশ থেকে বায়ুর প্রকাশ হয়েছে। শব্দ থেকে আকাশের উদ্ভব হয় কি করে, আকাশ থেকে বায়ুর উদ্ভব হয় কি করে এবং বায়ু থেকে অগ্নির প্রকাশ হয় কিভাবে তা পরে ব্যাখ্যা করা হবে। পরবর্তী শ্লোকগুলিতে এগুলো বলা হয়েছে কিভাবে একটা থেকে আরেকটা উৎপত্তি হয়। আবার বলা হচ্ছে যে শব্দ থেকে হলো মনের 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 এই যে আকাশ, হ্যাঁ, আকাশের সাথে বা আকাশ এই শব্দের সাথে হলো মনের একটা গভীর সম্পর্ক রয়েছে। এই দার্শনিকেরা এখানে ব্যাখ্যা করে শিল প্রভুপাদ বলেছেন যে এই জন্য কারো যদি বিষণ্ণ মন থাকে এটা বোঝা যায় কিভাবে যে মনের সাথে যে আকাশের সম্পর্ক রয়েছে। বিষণ্ণ মন থাকলে তাকে বলা হয় না খোলা আকাশের নিচে যেতে। খোলা আকাশের নিচে যে যখন সে শ্বাস প্রশ্বাস গ্রহণ করে তখন তার মন বিষণ্ণতায় মানে ছেড়ে যায়, মন তখন তার সমস্ত কলুষ থেকে সে মুক্ত হয়, তখন মন ফ্রেশ হয়ে যায়। তখন খোলা আকাশের নিচে গেলে, খোলা আকাশের নিচে সমুদ্র সৈকতে থাকলে আরো ফ্রেশ হয়। হ্যাঁ, সমুদ্র আকাশে ওটা বলে যে দেহ মন দুইটাই ভালো হয়। সমুদ্রের তীরে গেলে বা নদীর দিকে তাকালে, বড় কোনো জায়গায় পরিসরে গেলে আর কি, খোলা আকাশের নিচে, খোলা ওখানে সমুদ্রের তীরে গেলে তখন আমাদের এটা আরো বেশি অনুভূত হয়। অর্থ আশ্রয় তম শব্দস্য দ্রষ্টুলিঙ্গ তম এব চ তৎমাত্রোক্তম চ নভস লক্ষণম কবয় বিদু। অনুবাদ: পণ্ডিতগণ এবং যাদের প্রকৃত তত্ত্বজ্ঞান রয়েছে তারা বস্তুর অর্থবাচক এবং বক্তার উপস্থিতির ইঙ্গিতকারী আকাশের সূক্ষ্ম উপরে শব্দের সংজ্ঞা প্রদান করেন। ভূতানাং সূত্রদাতৃত্বম বহিঃঅন্তরম এব চ প্রাণ ইন্দ্রিয় আত্মধিঞ্চত্বম নভস বৃত্তি লক্ষণম। অনুবাদ: আকাশের কার্য এবং লক্ষণ হচ্ছে সমস্ত প্রাণীদের কার্য এবং অভ্যন্তরীণ অস্তিত্বের স্থান এবং অবকাশ প্রদান করা, যথা প্রাণবায়ু, ইন্দ্রিয় এবং মনের কার্যক্ষেত্র হওয়া। এটা হলো আকাশের লক্ষণ।
আকাশের লক্ষণ হলো আভ্যন্তরীণ অস্তিত্বের স্থান এবং অবকাশ প্রদান করা। ওখানে গেলে অবকাশ প্রদান করা, মন তখন ভালো হয়ে যায়। আকাশের নিচে গেলে প্রাণ বায়ু ইন্দ্রিয়গুলো কার্যক্ষেত্রে পরিণত হয়। নভস শব্দ তন্মাত্রা কালগত্তা বিকুর্বত স্পর্শ অভবত তত বায়ু তৎ স্পর্শ চ সংগ্রহ। শব্দ থেকে অদ্ভুত আকাশ কালের গতি প্রভাবে বিকার প্রাপ্ত হয়ে তা থেকে স্পর্শ তস্মার্থ উৎপত্তি হয় এবং তা থেকে বায়ু এবং স্পর্শেন্দ্রিয়ের তাৎপর্যটা পড়ুন। কালের গতি প্রভাবে সূক্ষ্ম রূপ স্থূল রূপে রূপান্তরিত হয় এবং এইভাবে আকাশ স্পর্শ তস্মাত্রী উৎপত্তি স্পর্শের বিষয়ে এবং ত্বগে ইন্দ্রিয় কালের গতিতে উৎপন্ন হয়। শব্দ হচ্ছে জড় জগতে প্রদর্শিত প্রথম ইন্দ্রিয়ের বিষয় এবং শব্দের অনুভূতি থেকে স্পর্শের অনুভূতি এবং স্পর্শের অনুভূতি থেকে দর্শনের অনুভূতি, এইভাবে আমাদের ইন্দ্রিয়ের অনুভূতিগুলি ক্রমান্বয়ে বিকশিত। আমাদের ইন্দ্রিয় অনুভূতিগুলি কিভাবে কাজ করবে সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তার মূল হলো শব্দ। চালনম বহুনম প্রাপ্তি নেতৃত্বম দ্রব্য শব্দয় 36 মৃদুত্তম কঠিনত্তম চ শৈত্যম উষ্ণতম এব চ এতৎ স্পর্শত্বম তৎমাত্রত্বম নভস্যত। অনুবাদ: কোমলতা, কঠোরতা, শীতলতা এবং উষ্ণতা এগুলি স্পর্শ লক্ষণ। এই স্পর্শ হচ্ছে বায়ুর তন্মাত্রা। স্পর্শ দিয়ে আমরা ঠান্ডা, গরম, উষ্ণ এগুলো আমরা অনুভব করতে পারি। চালনম বহুনম প্রাপ্তি নেতৃত্বম দ্রব্য শব্দয় সর্ব ইন্দ্রিয়ানাম আত্মত্বম বায়ু কর্ম অভিলক্ষণম। আন্দোলন, মিশ্রণ, শব্দ এবং অন্যান্য ইন্দ্রিয় অনুভূতির বিষয়ের প্রতি সংযোগ করা এবং অন্যান্য সমস্ত ইন্দ্রিয়গুলিকে যথাযথভাবে কার্য করানোর মাধ্যমে বায়ুর ক্রিয়া প্রদর্শিত হয়। বায়ুর মাধ্যমে অন্যান্য ইন্দ্রিয়গুলো আমার কার্যক্রম হয়। যেমন আপনার ঘ্রাণ ইন্দ্রিয়, আমরা বায়ুর মাধ্যমে আঘ্রাণ নিতে পারি। কোনো কিছুর ঘ্রাণ নেওয়া, সেটা বায়ুর মাধ্যমে কার্যকর হয়। বায়শ্চ স্পর্শ তন্মাত্রা রূপম দৈবী ঈরিতাৎ অদ্ভুত সমুত্থিতম তত তেজ চক্ষুরূপ উপলম্ভনম। শ্লোক 38 অনুবাদ: বায়ু এবং স্পর্শেন্দ্রিয়ের মিথস্ক্রিয়ার ফলে দৈবের প্রভাবে রূপের উৎপত্তি হয়। এই রূপের বিকাশের ফলস্বরূপ অগ্নি উৎপন্ন হয় এবং দর্শনেন্দ্র বিভিন্ন বর্ণের বিভিন্ন রূপ দর্শন করে। দৈব স্পর্শ। দৈব স্পর্শ অনুভূতি হলো বায়ুর মিথস্ক্রিয়া। আকাশ থেকে উৎপন্ন মনের স্থিতির ফলে তার পূর্বকৃত কর্ম অনুসারে এক একজন জড়দেহ প্রাপ্ত হয়। জীব এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয়, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তার অদৃষ্ট অনুসারে এবং বায়ু ও মানসিক স্থিতির মিথস্ক্রিয়া নিয়ন্ত্রণ করেন যে দৈব তার আয়োজন অনুসারে জীবের দেহ পরিবর্তন হয়। রূপ হচ্ছে বিভিন্ন প্রকারের ইন্দ্রিয় অনুভূতির মিশ্রণ। সমস্ত পূর্ব নির্ধারিত কর্ম, মানসিক স্থিতি এবং বায়ুর মিথস্ক্রিয়তার রূপ হচ্ছে বিভিন্ন প্রকারের ইন্দ্রিয় অনুভূতির মিশ্রণ। সে তার যে রূপ, সে কী ধরনের রূপ পাবে এর আগে যে ইন্দ্রিয়গুলি, এই জন্য বলা হচ্ছে যে মৃত্যুর সময় অন্তকালে সমাব স্মরণমুক্ত কলেবরণ, ওই সময় তার যে স্মরণ হবে, যে যেরকম সে কামনা করবে, সেই রকম ভাববে, সেই রূপটা কি তাকে গ্রহণ করতে হবে।
এই জন্য ইন্দ্রিয় তখন কি চায়, ইন্দ্রিয় কি তখন কৃষ্ণ ভাবনাময় স্থিত নাকি জাগতিক চিন্তায় তখন মগ্ন, সেই ক্ষণটাতেই নির্ধারণ হয়ে যায়। ইন্দ্রিয়ের তারিখ হলে তার রূপটা তখন নির্ধারণ হয়, সে কী রূপ পাবে। আমরা একটা জগন্নাথ লীলাতে শুনেছিলাম যে ওই যেই লীলাতে এক ভক্ত সে একটা জলাশয়তে একটা মাছ প্রাপ্ত হয়েছিল, মৎস্য। সে ওইটাকে যখন নাকি সে তার আগেই সে এরকম প্রায় জগন্নাথের ভক্ত হয়ে গেছে, এরকম সে আর এই মৎস্যজীবী হিসাবে সে থাকবে না এরকম চিন্তা ভাবনা ছিল, কিন্তু তার পারিবারিক কারণে তার মা স্ত্রী তারা প্রেশার ক্রিয়েট করেছে যে ঘরে বসে থাকলে খাওয়া দাওয়া চলবে কীভাবে, কিন্তু তার একটা দৃঢ় বিশ্বাস ছিল ভগবান চালাবে। এই জন্য সে বাধ্য যখন মৎস্য শিকারে যায়, মৎস্য যখন একটা পায়, সে যখনই নাকি এটাকে বিক্রি করতে যাবে বা কাটতে যাবে, তখনই একটা দৈববাণী হয়েছে ওখানে, সে মৎস্যটাকে কাটতে পারে না। এই জন্য সে ওইটাকেই ভগবান মনে করে সে বনে গিয়ে ওই একটা ছোট্ট একটা গর্ত করে সেখানে মৎস্যটাকে রেখে সে রাত্রি যাপন করে ওইখানে, এবং সে প্রার্থনা করতে থাকে যে সত্যি সত্যি যদি এই মৎস্যটা কথা বলে থাকে তাহলে এখানে ভগবান আসবে। কিন্তু ওই সময় যে শব্দ, তারপরে তন্মাত্রের যে তন্মাত্রের অনুভবটা সে তখন করে যখন গভীর রাত্র হয়, তখন সে চোখ বন্ধ করে থাকে। কিন্তু সে প্রথমে তার শব্দ ইন্দ্রিয় তার সজাগ হয়, শব্দে সে শুনতে পারে যে কাছাকাছি কোনো মানে এরকম হিংস্র পশু বাঘ কাছাকাছি আছে। হ্যাঁ, সে কিন্তু চোখ বন্ধ করে ফেলে, কিন্তু সে দেখেনি, কিন্তু সে অনুভব করছে শব্দতে তার কানে আসছে তার বাঘ আছে, এখানে বাঘ কাছাকাছি আসছে। এবং কিছুক্ষণ পর তার ঘ্রাণেন্দ্রিয় দেখছে যে বাঘের শরীরে যে গন্ধ, সেই গন্ধও সে অনুভব করতেছে। হ্যাঁ, ধীরে ধীরে বাঘ তার কাছে চলে আসতেছে, ধীরে 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 ধীরে। হ্যাঁ, সেটা তার মনের বাঘ না কি বাঘ সে এটা বুঝতে পারতেছে না, ধীরে ধীরে। এবং কিন্তু সে তখনও জগন্নাথকে স্মরণ করে যাচ্ছে যে আমার মৃত্যু তো এখন একদম মানে অবধারিত, বাঘ আমার এখানে খাবে এখন। তারপরে যে তন্মাত্র যখন নাকি বাঘ একদম খুব কাছাকাছি আসে, তার যে ওই যে স্পর্শ ইন্দ্রিয় দেখে যে বাঘ এসে মানে বাঘ যখন একদম কাছে এসে গেছে, তখন বাঘ তার জিহ্বা দিয়ে তার লেহন করতেছে, তার শরীর লেহন করতেছে। সে একদম তখন মনে করেন যে শেষ, মানে তার প্রাণবায়ু শেষ হয়ে গেছে। এই করতে করতে সে যখন একদম মানে স্টাগ হয়ে গেছে, একদম আর কোনো ভাবতে পারছে না কিছু, ধীরে ধীরে তার আবার ভোর হয়ে গেছে। তখন ভোর হয়ে যায়, চারিদিকে কোনো কিছু, বাঘটা কোনো কিছুই নাই, কিন্তু সে এটাকে মনে করেছে এখানে। এবং ওইখান থেকেই সে জগন্নাথের যে ওই যে ফ্ল্যাগ আছে, ওই যে যেটাকে বলে জগন্নাথ মন্দিরে, তাকে দর্শন করে এবং সেখানে জগন্নাথকে দর্শন করে। সে মানে জগন্নাথকে দর্শন করতে পারে ওইখানে, ধ্বজা দর্শন করে জগন্নাথকে সে দর্শন করে ওইখান থেকে। যে আসলে তাকে এই যে তার যে তন্মাত্র বা এই যে সে যে এইটা দিয়ে সে অনুভব করতে পারছে ভগবানকে, এইটাই ভগবানের একটা পরীক্ষা ছিল তার ওই রাত্রে। সে ভীত হয়ে সে ওইখান থেকে চলে যায় কিনা, কিন্তু সেখান থেকে কিন্তু যায় নাই। সে মৃত্যু হোক, সে চিন্তা করেছে যে এইটা যদি করে তাহলে জগন্নাথ যদি আমাকে বাঘের পেটে নিয়ে যায়, বাঘের পেটে জগন্নাথ নিয়ে যায়, তথাপি আমি এই স্থান ছেড়ে যাব না। এই তন্মাত্রগুলো হলো আসলে যখন নাকি বলা হচ্ছে যে এই তন্মাত্রগুলো দিয়ে আমাদের রস ইন্দ্রিয়, যেটা বলা হচ্ছে যে জিহ্বা দিয়ে ভগবানের প্রসাদ আস্বাদন করা, সেইটাতে আমাদের নিয়োজিত করা, জিহ্বা ইন্দ্রিয়কে, শ্রবণ ইন্দ্রিয়কে কৃষ্ণ কথা অভ্যস্ত করা, এইভাবে করে আমরা তন্মাত্রগুলোকে ব্যবহার করতে পারি। ব্যবহার করলে তখন তন্মাত্রগুলো আস্তে আস্তে শুদ্ধে পরিণত হয়। তখন আর আমাদের এই তন্মাত্রগুলো জাগতিক কোনো বিষয়ের প্রতি আসক্ত থাকে না। ইন্দ্রিয়ের হ্যাঁ বিষয় 40 আমরা শেষ করবো আজকে। দ্রব্য আকৃততম গুণতা ব্যক্তি সংস্থাতম এবচ তেজস্তম তেজস সাধ্যি রূপমাত্রস্য বৃত্তয়। এর মতো আকৃতি গুণ এবং ব্যক্তিত্বের দ্বারা রূপের বৃত্তি বোঝা যায়। অগ্নির রূপ তার জ্যোতির দ্বারা উপলব্ধ হয়। আকৃতি গুণ এবং ব্যক্তিত্বের দ্বারা রূপের বৃত্তি বোঝা যায়, যেমন অগ্নির রূপ জ্যোতির দ্বারা উপলব্ধি করা হয়।
40 দত্তনম পচনম পান অদনম হিমোদ্মর্দনম তেজস বিত্তয় তু এতা শোষণম ক্ষুদ্রিত এবচ। অগ্নিকে জানা যায় তার জ্যোতি, রন্ধনের করার ক্ষমতা, পরিপাক, শীতলতা, বিনাশ, বাষ্পীয়করণ এবং ক্ষুধা, তৃষ্ণা, ভোজন ও পানের উদ্বেগের দ্বারা। এগুলো হলো অগ্নির বৈশিষ্ট্য। প্রথম হলো তার রূপ হলো তার জ্যোতি, তারপরে অগ্নির আরও বৈশিষ্ট্য হলো সে রন্ধন করার ক্ষমতা, পরিপাক, আমাদের যে ডাইজেশন পাওয়ার সেইটা, হজম ক্ষমতা, সেটা অগ্নির দ্বারা পরিচালিত হয়। এবং আগুনের প্রথম লক্ষণ হচ্ছে আলোক ও তাপ বিকিরণ, এবং উদরেও আগুন রয়েছে। অগ্নি ব্যতীত আমরা আহার পরিপাক করতে পারি না। পরিপাক ব্যতীত ক্ষুধা এবং তৃষ্ণা বা আহার বা পান করার ক্ষমতা থাকে না। হজম ক্ষমতা কমে গেলে তার ক্ষুধার উদ্রেক হয় না, পেট ফেপে যাওয়া। এটা কিন্তু অতিরিক্ত প্রসাদ আহার করার ফলে কিন্তু হয় অনেক সময় না। অতিরিক্ত প্রসাদ বা অতিরিক্ত তৈলজাত জিনিস, মশলাজাত জিনিস খেলেও তখন এই ক্ষুধার ভাব নিবারণ হয়ে যায়, কারণ ওখানে ডাইজেশন পাওয়ার ভালো করে কাজ করতে পারে না। বয়সের সাথে সাথে তো যন্ত্রপাতিগুলো আস্তে আস্তে যন্ত্রপাতিরও বয়স হচ্ছে। এই জন্য প্রভুপাদের নির্দেশ সবসময় বয়সের সাথে সাথে প্রসাদের স্টাইল, প্রসাদ পাওয়ার স্টাইল সব কিছুই পরিবর্তন আনতে হয়। ভক্তি জীবনের প্রথম যেরকম প্রসাদ পেয়েছি, এখন আজীবনেও এরকম পাওয়ার আশঙ্কা থাকলে তো হবে না। এই জন্য বয়স বাড়ার সাথে সাথে শ্রী প্রভুপাদও দৃষ্টান্ত দিয়েছেন, ওনার শিষ্যদের উনি জোর করে প্রসাদ পাইয়েছেন। নিজে প্রসাদ পেতেন, তারপরে চেয়ার নিয়ে বসতেন, সব শিষ্যরা বসত। কেউ খেতে না চাইলে তখন জোর করে খাওয়াতো। আবার এরকমও দৃষ্টান্ত দেখিয়েছেন প্রভুপাদ যে কোনো গৃহস্থ ঘরে গেছেন, অনেক কিছু দিয়েছেন, পাশে বসে শিষ্যকে দেখছেন যে লুচি দিয়েছেন, সেখানে লুচি 8-10টা লুচি বা 15টা লুচি খেয়ে ফেলেছেন। আসার পথে কিন্তু গাড়ির মধ্যে তাদের খুবই শাসন করেছেন তখন, হ্যাঁ, যে পেলেই এরকম খেতে হয় না, হ্যাঁ, তুমি যেরকম খেয়েছো তোমার মঙ্গল আরতি করতে সমস্যা হবে। যখন প্রয়োজন মনে করেছেন তখন খাইয়েছেন, আবার যখন মনে করছেন যে না এখন তাদের যে অবস্থা হয়েছে, এখন এগুলো থেকে আগের মতো পরিস্থিতি থাকলে হবে না। শিষ্য তো মনে করেছে প্রভুপাদ আমি কি বেশি খেলি প্রভুপাদ খুশি হবে, প্রভুপাদ তো আমাদের জোর করে খাওয়ায়, কিন্তু প্রভুপাদ এখানে রাগ হবে সেটা বুঝতে পারেনি। এই সমস্ত বিষয়গুলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 শিল প্রভুপাদ কি। মাঝে মধ্যে বৈষ্ণবরা একটু বেশি করতে সমস্যা হয়নি না? সেইটা তো ওই যে বললাম না, এটা তো নিজেই নিজেরটা অনুভব করা যায়, নিজেরটা অনুভব করা যায়। এটা যার এটা একজন বাইরে থেকে বলে দিতে পারবে না, নিজেরটাকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে। 25-21 হরে কৃষ্ণ। গত ক্লাসের একটা প্রশ্ন, ওই মৃত্যুর সময় যে পাঁচটা যে নিয়ে যায় সাথে, এই যে সুকৃতি আমরা কিভাবে লাভ করতে পারি? ভক্তিমূলক সুকৃতি। হ্যাঁ, ভক্তিমূলক সুকৃতি আমরা কিভাবে পেতে পারি, আর পূর্ণ কর্ম কিভাবে? আচ্ছা, ভক্তিমূলক সুকৃতি আর পুণ্য কর্মের মধ্যে অনেক ডিফারেন্স আছে। পুণ্য কর্ম বলতে হলো আমরা স্বাভাবিকভাবে যখন এই ভৌতিক জগতে থাকি, এই ভৌতিক জগতে যখন আমরা বিভিন্ন রকম সৎকর্ম সাধন করি, সৎকর্ম তো আমরা বুঝি যে সৎকর্ম কি পরের কোনো অনিষ্ট না করা, সৎ পথে চলা, সৎ লোকের সঙ্গ করা, সৎ উপদেশ দেওয়া মানুষকে, নিজেও সৎভাবে নিজেকে পরিচালিত করা, এবং কি জগতে অধিক পরিমাণে তার সক্ষমতা অনুসারে দান করা, পরের উপকার করা, এই সমস্ত কিছুরও পুণ্যকর্ম। একজন দানশীল ব্যক্তি
সে অনেক পুণ্যকর্ম সে অর্জন করে। এখন দানশীল ব্যক্তির পুণ্যকর্ম